আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কি অসুস্থ নাকি? না, অসুস্থ না, হচ্ছে কারেন্ট। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, অনেক করে হয়েছে, আমরা যারা জয়েন করেছে আমরা লেট করবো না, ঠিক আছে? তো প্রথমত আপনারা জানেন আপনাদের প্রত্যেকের একটা লিঙ্ক কিন্তু কালকে সাজিয়ে দেওয়া হয়েছে, বা যারা সাদের টিমে রয়েছেন তাদেরটা হয়তো বা কালকে বা কালকের আগের দিন যেদিন হোক আপনাদের লিঙ্কটা সাজিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি এখানে সবার লিঙ্ক আচ্ছা কিন্তু ভাইয়া, সাজিয়ে দেওয়া। শুনেন শুনেন শুনেন, ওদেরকে হচ্ছে লিঙ্ক সাজায় দেওয়া হয় নাই, বিকজ আমি গতকালকে রাত্রে পিকিং পাইছি। তো তুমি না বলো লিঙ্ক সাজিয়ে দিছো? কি কিসের? আচ্ছা, ঠিক আছে। এখানে এখানে সাজিয়ে তুমি স্ক্রিন শেয়ার করে ওই লিঙ্কটা যে কপি করতে হবে কোথা থেকে ওইটা দেখাও। আচ্ছা আচ্ছা, যাদের যাদের লিঙ্কটা সাজা দেওয়া দেওয়া হয় নাই তারা একটু স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা ফলো করেন। আমার স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আইডিটা লগ আউট করে নে। আচ্ছা, তো দেখেন আপনাদের স্টুডেন্ট আইডিটা যেটা রয়েছে ওইটা হচ্ছে আগে লগ ইন করবেন। লগ ইন করার পর হচ্ছে এখানে দেখেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে ম্যান আইকন দেখা যাচ্ছে। ম্যান আইকনে ক্লিক করার পর আপনার এখানে প্রোফাইল সেটিং নামে একটা অপশন দেখতে পাবেন। প্রোফাইল সেটিং এ ক্লিক করবেন। প্রোফাইল সেটিং এ ক্লিক করার পর নেট প্রবলেম করতেছে। তখন আপনারা একদম নিচের দিকে স্ক্রল করলে এই যে দেখেন এখানে আপনাদের রেফার কোডটা দেওয়া থাকবে। অর্থাৎ এখানে যে রেফার লিঙ্কটা আছে এটা কিন্তু আপনাদের রেফার লিঙ্ক, ঠিক আছে? তো এই লিঙ্কটা প্রত্যেকেই কপি করে আমার ইনবক্সে পেস্ট করে সেন্ড করে দিবেন। আচ্ছা, এই লেখাটার উপর কি করুন, এই যে নীল কালার যে লেখাটা রয়েছে এটার উপর প্রত্যেকে চাপ দিয়ে ধরবেন, দেন চাপ দিয়ে ধরে এটা কপি করবেন। তো যারা সাদিয়ার টিম থেকে আছেন, তারা কি করবেন, সাদিয়াকে এটা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, তার ইনবক্সে এটা কপি করে পাঠিয়ে দেবেন। এবং যারা আলামিন রিফাতের টিম থেকে বা এমএসটি কাকলির টিম থেকে আছেন, যাদের লিঙ্কটা সাজা দেওয়া হয় না তারা কি করবেন, আরেকবার আপনাদের লিঙ্কটা কপি করে ওনার ইনবক্সে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? প্রত্যেকে একটু দ্রুত করবেন, আমরা 5 মিনিটের মধ্যে চাইতেছি সবকিছু শেষ করার, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। ভাইয়া এটা কি এখনই করতে হবে? এটা এখনই আমি তো করতে কাল হবে। ও আচ্ছা। হ্যাঁ, কালকে করছিলা? যাদেরটা করা ছিল, তাদের করার প্রয়োজন নেই। ভাইয়া আমি তো কালকে ক্লাসটা ভালো করে বুঝতেও পারিনি, করতেও পারিনি আমার নেটের প্রবলেমের কারণে। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা আবার এখন কপি করুন। কপি করে আপনি কি আচ্ছা, কাকলির টিমের, আপনার টিমের ট্রেনার কি কাকলি, এমএসটি কাকলি? আমি তো সেটা বুঝতে পারতেছিলাম না, কাকলি আর নাকি টিম লিডার কি, আলামিন টিম লিডার কি? রিফাত। আলামিন রিফাত। আচ্ছা, আচ্ছা, ঠিক আলামিন আছে। হয়তো রিফাত হচ্ছে আপনাদের টিম লিডার আর কাকল হচ্ছে আপনাদের ট্রেনার, ঠিক আছে? ও আচ্ছা। যারা এখানে আলামিন রিফাতের টিম থেকে আছেন তারা কি করবেন, গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে দেখবেন যে এমএসটি কাকলি আপনাদের ট্রেনার, উনি সেই গ্রুপে অ্যাড রয়েছে। ওনাকে সেখান থেকে ইনবক্সে নক করে
আপনাদের যে লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করার পর ওনাকে দিয়ে দেবেন। আর যারা সাদিয়া টিম থেকে আছেন তারা অবশ্যই সাদিয়াকে দিয়ে দেবেন, উনি আপনাদেরকে লিঙ্কটা সাজিয়ে দেবে। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতে পারছেন যে কিভাবে লিঙ্কটা কপি করে আমাদেরকে দিবেন? প্রত্যেকেই কি বুঝতে পেরেছেন? জি বুঝতে তো পারছি, তবে আমার তো আইডি লগ ইনই হচ্ছে না। ভাইকে বললাম, উনি একটা পাসওয়ার্ড দিল, এখন পাসওয়ার্ড ওইটা কিছু মানে ওইটা লগ ইন হচ্ছে না। ঠিক আছে, তোমার ওই পাসওয়ার্ডটা আমরা আবার রিসেট করে দেবো। আজকের মতো তুমি কাজটা দেখতে থাকো, ঠিক আছে? তোমার পাসওয়ার্ডটা আমি আবার চেঞ্জ করে দেবো, দেন তুমি এসে সম্পূর্ণ কাজটা দেখতে থাকো। দেন দেখে যখন তোমার আইডিটা ঠিক করে দেবো বা পাসওয়ার্ডটা রিসেট করে দেবো, তখন তুমি কাজটা করবে, ঠিক আছে? ঠিক। যাদের হয়েছে তারা কি করবে ভাইয়া? যাদের হয়েছে একটু ওয়েট করবেন, যাদের হয়েছিল তারা একটু ওয়েট করো। ঠিক আছে তো স্যার ভাইয়া আমার হয়েছে। যে সাদিয়া সবটা সাজিয়ে দাও। প্রত্যেকের ডান হয়ে থাকলে আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি এন্ড তোমাদের এটা আমি সাজাই দিতেছি। এটা সাজানো হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, ওটা যখন আপনাদের ইনবক্সে পাবেন বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেই বুঝতে পারবেন। আচ্ছা, ওটাতে কি করতে হবে, আইডি আসতেছে নাকি ওটা আমি পরে বলতেছি, ওয়েট করো। আচ্ছা, ইমদাদুল ইসলাম মিটিং আছেন? আচ্ছা, এখানে লাস্টে যিনি 404 যার নাম্বার, আমাকে পাঠাতে হবে না? আচ্ছা, তাও আমি সাজিয়ে দিচ্ছি, সমস্যা নেই। বেলাল হোসেন দেন ইমদাদুল ইসলাম, আপনি আপনাদের রেফার লিংকটা কপি করে আমার ইনবক্সে সেন্ড করেন। ভাই এই কাজটা কি এখনই করতে হবে? জি, এখনই করতে হবে। ওকে। এখনই করে লিংকটা পাইতেছি না ম্যাম। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করে দেখা দিচ্ছি। হ্যাঁ, আমার স্ক্রিনটা ভালো করে ফলো করবেন আপনারা। ফার্স্টে হচ্ছে আপনি আপনার যে আইডিটা আছে আইডিটা লগ ইন করবেন, ঠিক আছে? আইডিটা লগ ইন করার পর এই যে এখানে দেখেন থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে একটা প্রোফাইল সেটিং নামে অপশন আছে, প্রোফাইল সেটিং এ ক্লিক করবেন। প্রোফাইল সেটিং এ ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের মেইন প্রোফাইলটা দেখা যাবে, ঠিক আছে? প্রোফাইলটা একদম নিচের দিকে যাবেন। এখানে দেখেন আপনাদের রেফারাল কোড নামে একটা অপশন আছে, এটা নিচে হচ্ছে আপনাদের রেফার লিংকটা দেওয়া আছে। এই লিংকটা প্রত্যেকেই কপি করে নিজেদের টিম লিডারের কাছে রেফার লিংকটা লিখে মানে দিয়ে সেন্ড করে দিবেন। সবাই কি বুঝতে পারছেন? এটা চাইপে ধরে দেন হচ্ছে কপি করে প্রত্যেকেই আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন। আপু ফর্মটা কি এখনই পূরণ করতে হবে না পরে করলেও হবে? না না না, ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে না। ওটা দিয়ে আপনাদের কোনো আচ্ছা, ফর্ম মিউট ফিল আপ করে করতে নেন। হবে না, ঠিক আছে? শুধু আপনারা কপি করে আপনাদের সাদিয়া বা যিনি কাকুলি রয়েছে ওনার ইনবক্সে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তাতেই হবে, এর বেশি কেউ আমি অন্য তো কোনো কাজ করবে না। আমি তো কাকলি ম্যামকে দিয়েছি, উনি তো আমাকে ফর্ম পূরণ করতে বলছে। ফর্ম পূরণ করতে বলবে কেন উনি? উনি তোমাকে ফর্ম পূরণ করতে বলে নাই, ফর্ম পূরণ করাতে হতে পারে, সেটা আমি পুরো বিস্তারিত বলতেছি, ওয়েট করো। আচ্ছা, প্রত্যেকেই রেফার লিংকটা কপি করে দিয়ে দিবেন। নেক্সট কি করতে হবে এটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? আমরাই বলে দিব, নেক্সট কোনো কাজ আপনাদেরকে করতে হবে না। জি স্টেপ বাই স্টেপ আমরা বলে দিব, সেই অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে? এর বাইরে কোনো এক্সট্রা কাজ করতে যাবেন না। না জয়ন্ত ভাইয়া, মানে উনি যা বলছে ওটা ভুল বলেনি। উনি বলছে কি আমাকে
উনি আমাকে বলছে যে হচ্ছে কয়েকটা নাম্বার দিল, বললো যে ওরা কাজ করতে চায়, এদেরকে হচ্ছে কিভাবে করব। ওর নাম্বার আমাকে দিল এই হচ্ছে ফর্মটা ফিল আপ করার জন্য। তা আমি তখন বললাম যে আমার রেফার দিয়ে যদি আমি ফর্মটা ফিল আপ করি সেখানে কিন্তু আমি পাবো, আপনার রেফার লিঙ্ক দিয়ে করলে তাহলে আপনি বুঝতেও পারবেন, এমনকি শিখতেও পারবেন। এটা বলছিলাম যে ফর্মটা ফিল আপ করেন। না, আগে হচ্ছে ওনাদেরকে কাজটা বুঝাতে হবে, বুঝানোর পরে দেন উনি কাদেরকে অ্যাড করবে না করবে ওই ওই প্রসেস বুঝানো হবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, না প্রত্যেকেই সেটা কি তো আমিও তো রেফারেলিংটা কপি করতে করছি, পারছেন? হচ্ছে। ম্যাম আমি কপি করে নিয়েছি, আবার আপনার ইনবক্সে আচ্ছা, পাঠাবো। প্রত্যেকের যদি রেফারেলিংটা কপি করা হয়ে থাকে প্রত্যেকেই টিম লিডারের ইনবক্সে এটা দিয়ে দিবেন, পেস্ট করে সেন্ড করে দিবেন। আচ্ছা, প্রত্যেকে এটা দ্রুত করবেন, আমাদের দেখতে দেখতে এর মধ্যে শুধু 30 মিনিট চলে গেছে। আচ্ছা, তো আমি এখন একটু বিস্তারিত বলি যে ফর্ম ফিল আপের কাজটা কেমন বা কি প্রকার, বা আপনারা কেন বা কিভাবে করতে পারবেন। তো আমি হয়তো বা কালকে যারা মিটিং এ ছিলেন তাদেরকে বলেছি, তো আমি আবারও কথাগুলো রিপিট করব। তো এখানে আপনাদের যে যে ফর্ম ফিল আপের কাজটা সেটা আমি কালকে বলেছিলাম যে আপনারা যারা যারা ফটো এডিটিং করছেন, ঠিক আছে, তার পাশাপাশি অবশ্যই আপনারা কিন্তু ফর্ম ফিল আপের কাজের মাধ্যমে এখান থেকে হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আপনারা এই ফর্ম ফিল আপের কাজের মাধ্যমে কিন্তু অবশ্যই যে আমাদের এখানে যে প্রমোশনটা রয়েছে প্রমোশনটা খুব জলদি পাবেন বা জলদি পেতে পারবেন। দেখতে গেলে কিন্তু আমাদের এখানে 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 অনেকে হয়তো বা 499 টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করেছেন, বা হয়তো বা 599 টাকা দিয়ে অনেকে আইডি অ্যাক্টিভ করেছেন। তো এটা কিন্তু আমাদের প্রায় প্রায় একটা অফার চলে, ঠিক আছে, আমাদের কোম্পানিতে কিছুদিন পর পর একটা অফার দেওয়া হয় যে 499 টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করা, বা 599 টাকা দিয়ে যেটা নর্মালি থাকে ওই আইডি অ্যাক্টিভ করা। আচ্ছা, এখানে কে লিঙ্কটা দিয়েছেন? টিকে কি তিজেল ইসলাম, তাইজুল ইসলাম নাকি? আচ্ছা, আপনি এখানে না, আপনার যে ট্রেনার বা টিম লিডার রয়েছে ওনার ইনবক্সে পাঠিয়ে দিন। আচ্ছা, সো এই কাজের মাধ্যমে এই ফর্ম ফিল আপের যে কাজটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু অবশ্যই আপনারা জলদি জলদি একটা সাব অ্যাডমিন আইডি নিতে পারবেন বা একটি প্রমোশন লেভেলে যেতে পারবেন। যদি আপনারা এখানে ভালো কাজ করতে পারেন বা এখানে যদি আপনাদের ভালো অ্যাক্টিভিটি দেখাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কি এখান থেকে ট্রেনার আইডি নিয়ে কাজ করতে পারবেন। যেভাবে আপনাদের এখানে আপনাদের ট্রেনার রয়েছে কাকলি, দেন এভাবে কিন্তু দেন সেভাবে কিন্তু দেন এখানে আপনারা কিন্তু সেইভাবে ট্রেনার আইডি নিয়ে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হাবিব বলো, ওয়েট করো। আচ্ছা, তো এই ফর্ম ফিল আপের কাজটা মূলত কি আমি সেটা একটু আবার আগে বলি। তো আপনাদের এই ফর্ম ফিল আপের কাজটা মূলত হলো, প্রথমত আপনাদের কি করতে হবে, ফেসবুকের যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আপনাদেরকে কিছু লেখা পোস্ট করতে হবে। কি লেখা পোস্ট করতে হবে হবে বা কোন ধরনের লেখা পোস্ট করতে হবে সেগুলো আমরা আপনাদের ইনবক্সে বা গ্রুপে আমরা দিয়ে দেবো। সেই লেখাগুলো আপনাদের কি করতে হবে, ফেসবুকে যে কোনো একটা বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে। দেন গ্রুপগুলোতে পোস্ট করার পর সেখান থেকে অনেকেই দেখবেন রেসপন্স করবে যে হ্যালো ভাই আমি কাজটি করব বা আমি কাজটি করতে চাই বা আই এম ইন্টারেস্টেড, এরকম তারা কিছু পজিটিভ কিছু কমেন্ট করবে। আপনারা হয়তো বা ঠিক এরকম ভাবে একটু কমেন্ট দেখেছেন, মানে পোস্ট দেখেছেন, পোস্ট দেখার পর হয়তো সেখানে কমেন্ট করেছেন। তো সেখানে কমেন্ট করার পর বা যখন কমেন্ট করবেন, একটু ওয়েট করে দাও। হ্যাঁ সাদিয়া বলো, একটু ওয়েট করো।
আচ্ছা একটু ওয়েট করুন, একটু wait করুন। হ্যালো জয়ন্ত ভাই, আচ্ছা একটু ওয়েট করুন। আমাদের আপনাদের সিনিয়র একজন মেসেজ করেছিল, সেই জন্য একটু মাইক রেখেছি। আচ্ছা, তো মূলত আপনারা কাজটা এখানে বলি। তো কাজটা ঠিক যেভাবে বললাম, আপনারা যখন আপনাদের পোস্টে কেউ কমেন্ট করবে যে ভাই আমি কাজটি করতে চাই বা আই এম ইন্টারেস্টেড, তো সেক্ষেত্রে আপনারা তাকে কি বলবেন যে ইনবক্স মি, বা তাকে আপনারা বলবেন যে ইনবক্স মি, ঠিক আছে? তো ইনবক্স মি বলার পর তারা কি করবে, আপনাকে মেসেঞ্জারে আপনাদেরকে নক করবে। দেন নক করার পর আপনাদের কিভাবে কথা বলতে হবে বা কি কি করতে হবে সেই সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। আচ্ছা সাদিয়া, স্ক্রিনটা শেয়ার করো তো। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করো, স্ক্রিন শেয়ার করে ফেসবুকে যাও। প্রথমত আমি ফেসবুকে যে গ্রুপের বিষয়টা বলেছিলাম, প্রথমত আমি ফেসবুকের গ্রুপ সম্পর্কে কিছু বলে দেবো, বা গ্রুপের যে নিয়মগুলো বা আমরা কোন ধরনের গ্রুপে পোস্ট করবো সে সম্পর্কে আমি কিছু বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওই নামগুলো আমরা পরে এক্সট্রা দিয়ে দেবো। আপনাদের এক্সাম্পলের জন্য আমরা এখানে কিছু নাম সার্চ করে আমরা আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে শুধু নিয়মগুলো বোঝানোর জন্য যে একটা গ্রুপে পোস্ট করতে হলে আমাদের কোন কোন নিয়মগুলো মেনটেন করতে হবে বা কোন কোন জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো প্রথমত আপনাদের প্রত্যেকে একটু বলে দিই, আপনারা প্রত্যেকে কি করবেন যে ফেসবুকের যে মেইন ভার্সনটা যেটা রয়েছে ওটা দিয়ে কাজ করবেন। ফেসবুক লাইট দিয়ে কেউ কোনো প্রকার কাজ করবেন না, কারণ আপনাদের ফেসবুক লাইট দিয়ে কাজ করলে এখানে কিছু কিছু অপশন রয়েছে যেগুলো আপনারা ফেসবুক লাইটে দেখতে পাবেন না। তো প্রথমত আপনারা কি করবেন, প্রথমত আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন। দেন ফেসবুকে চলে আসার পর প্রত্যেকে খেয়াল রাখবেন আপনারা যে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি দিয়ে কাজটা করবেন সেই আইডিটা যাতে পাবলিক হয়। তো আপনাদের সেটা পাবলিক নাকি কিনা প্রাইভেট কিনা সেটা বুঝবেন কিভাবে। ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইওর মাইন্ড, এটাতে চাপ দেবেন। সাদিয়া, যে এই যে লেখা রয়েছে হোয়াটস অন ইওর মাইন্ড, এটাতে চাপ দেবেন। আচ্ছা, দেন এখানে চাপ দেওয়ার পর উপরে দেখো তিনটা লেখা রয়েছে পাবলিক, অ্যালবাম, অফ, ঠিক আছে? সো এখানে আমাদের প্রথম যে লেখাটা রয়েছে পাবলিক, যদি আপনাদের সবার লেখা থাকে এখানে পাবলিক লেখা থাকে তাহলে বুঝতে হবে যে না আপনাদের আইডিটা পাবলিক রয়েছে। অনেকের ফেসবুক আইডিটা হয়তো বা প্রোফাইল লক করা রয়েছে, তো তারা কি করবেন প্রোফাইল লকটা আনলক করে নেবেন। দেন আনলক করে নেওয়ার পর এখানে যদি আপনাদের অনলি মি বা অনলি ফ্রেন্ড করা থাকে সেখান থেকে আপনারা এখান থেকে আপনারা কি করেন যে পাবলিক করে নেবেন। এটা হবে আপনাদের প্রথম কাজ। তো আপনাদের ওই এটা দেখে নেবেন যে পাবলিক রয়েছে নাকি প্রাইভেট রয়েছে। দেন এই সব কিছু দেখার পর তারপর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। আচ্ছা ব্যাক করো। ব্যাক করার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, যেখান থেকে আপনারা বিভিন্ন মানুষজনের নাম বা বিভিন্ন গ্রুপের নাম সার্চ করেন সেখানে চাপ দেবেন। দেন চাপ দেওয়ার পর এখানে আমরা আপনাদেরকে গ্রুপের নামটা সার্চ করে দেখাবো যে কি কি নামে গ্রুপ রয়েছে। আচ্ছা, প্রিয় বগুড়া লিখে সার্চ করো, বাংলায় লেখো। প্রিয় বগুড়া বাংলায় লেখো। প্রিয় বগুড়া। আচ্ছা আসছে। তো যে কোনো একটা নাম দিয়ে তোমরা সার্চ করবে। আমি এখানে প্রিয় বগুড়া দিয়ে সার্চ করেছি, তোমরা যে কোনো নাম দিয়ে সার্চ করতে পারো, তোমাদের জেলার নাম দিয়ে সার্চ করতে পারো বা বিভিন্ন নাম দিয়ে সার্চ করতে পারো। বর্তমানে তোমরা ফেসবুকে যে নাম দিয়ে গ্রুপগুলো সার্চ করবে সেই নামগুলোতে গ্রুপ অ্যাভেলেবেল রয়েছে। তো সার্চ করার পর এখানে যে পরে দেখতে পাচ্ছ গ্রুপস অপশন যেটা রয়েছে, এই গ্রুপস অপশনে চাপ দেবে। আচ্ছা, তো গ্রুপস অপশনে চলে আসলে কি হবে, সেই নামে যে নামটা তুমি সার্চ করেছো সেই নামে যতগুলো গ্রুপ থাকবে সেগুলো তোমার সামনে চলে আসবে, ঠিক আছে? সো আমাদের একটা গ্রুপে পোস্ট করতে হলে মেইনলি তিনটা রুলস মেনটেন করতে হবে। তিনটা রুলস কি কি? প্রথম রুলসটা হলো
মানে আমাদের ফেসবুকে কিন্তু প্রথমত তোমরা সবাই জানো কি যে দুই প্রকারের গ্রুপ রয়েছে, একটা হলো পাবলিক গ্রুপ এবং আরেকটা হলো প্রাইভেট গ্রুপ। তো আমাদের কিন্তু প্রাইভেট গ্রুপে আমরা কোনো প্রকার ভাবে জয়েন করতে পারবো না, কারণ সেখানে জয়েন হতে আমাদের অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগে। তো অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপগুলো কোনো প্রয়োজন নেই। তো আমাদের কোন ধরনের গ্রুপ প্রয়োজন হবে? পাবলিক গ্রুপ। তো পাবলিক গ্রুপের মাঝে দুই প্রকার রয়েছে, সেটা আমি বলছি। তো আমাদের পাবলিক গ্রুপের মাঝে যে দুই প্রকার গ্রুপ রয়েছে, তো সেটা হলো, আচ্ছা সেটা একটু পরেই বলি। আচ্ছা তো আমাদের প্রথমে যেটা তিনটে রুলস রয়েছে, তো সেই তিনটে রুলস সম্পর্কে প্রথমে বলি। তো আমাদের তিনটে রুলস হচ্ছে, প্রথমত আমাদের সেই গ্রুপে 7000 প্লাস মেম্বার থাকতে হবে। যেই গ্রুপে তোমরা জয়েন করবে সেই গ্রুপের সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকতে হবে 7000, এবং সেখানে ডেইলি পোস্ট লিমিট, এখানে দেখো ডেইলি পোস্ট লিমিট প্রত্যেকটাতে রয়েছে 10 প্লাস, বা প্রত্যেকটা দেখো 10 প্লাস রয়েছে, বা 4 পোস্ট আ ডে এরকম ভাবে রয়েছে। তো তোমাদের কি করতে হবে? তোমাদের সেখানে দেখতে হবে যে 7000 প্লাস মেম্বার রয়েছে এখানে যে গ্রুপটাতে জয়েন করবে, এবং ডেইলি পোস্ট লিমিট সেখানে সর্বনিম্ন ডেইলি পোস্ট লিমিট থাকতে হবে 7 প্লাস। 60টার কম যদি ডেইলি পোস্ট লিমিট থাকে সেই ক্ষেত্রে সেই গ্রুপে জয়েন করা যাবে না। তোমরা এখানে দেখো যে প্রথম যে গ্রুপটা রয়েছে প্রিয় বগুড়া, দেন তারপর পরের যে গ্রুপটা রয়েছে বগুড়া, সেগুলোতে মেম্বারের সংখ্যা ঠিক রয়েছে, দেন তারপর ডেইলি পোস্ট লিমিট আমি বলেছিলাম কত 60 থাকতে হবে, এখানে 10টা রয়েছে। এবং একদম নিচে দেখো প্রজন্মের বগুড়া, এখানে 14000 মেম্বার রয়েছে, অর্থাৎ 7000 মেম্বার বলেছিলাম সেটা ঠিকঠাক মতো রয়েছে। এবং আমাদের আরেকটা রুলসের কথা কি বলেছিলাম, সর্বনিম্ন সেখানে পোস্ট করার লিমিট থাকতে হবে একদিনে 60টা, এখানে আবার 4টা রয়েছে, তো আমাদের এই গ্রুপটা বাতিল হয়ে গেছে। দেন তারপর আমাদের 3 নাম্বার বা সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট রুলসটা রয়েছে সেটা সম্পর্কে আমি একটু বলি। আচ্ছা সাজিয়া, আচ্ছা এখানে যে বগুড়া গ্রুপটা আছে না 123 কে মেম্বার, ওটা চাপ দাও। হ্যাঁ এখন গ্রুপের নামের উপর চাপ দাও। আচ্ছা প্রত্যেক গ্রুপের উপর চাপ দেওয়ার পর যদি গ্রুপের ভিতর ডিরেক্টলি না নিয়ে যাওয়া হয় তাহলে গ্রুপের নামের উপর চাপ দেবে, ঠিক আছে? তো আমাদের 3 নাম্বার যে রুলসটা রয়েছে সেটা আমরা কোথায় দেখবো বা কিভাবে দেখবো বা কোন জিনিসটা আমরা নোটিস করবো? আমরা যদি দেখি যে আমাদের সেই গ্রুপে 7000 প্লাস মেম্বার এবং ডেইলি পোস্ট লিমিট 60টার বেশি রয়েছে, মানে দুইটা নিয়ম আমাদের ঠিকঠাক রয়েছে। এখন আমাদের মেইন যে রুলসটা থাকবে সেটা দেখার জন্য আমাদের সেই গ্রুপের ভিতরে এন্টার করতে হবে। দেন এন্টার করার পর এখানে যে লেখা রয়েছে রাইট সামথিং, বা যেখান থেকে এক কথা পোস্ট করবে সেখানে যাবে। দেন এখানে দেখো একটা লেখা রয়েছে সাবমিট আ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। আচ্ছা একটু আগে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে ফেসবুক পাবলিক গ্রুপেও দুই প্রকার গ্রুপ রয়েছে। পাবলিক গ্রুপে দুই প্রকার গ্রুপ বলতে, একটা গ্রুপে তুমি দেখতে পাবে যে অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া তুমি জয়েন করতে পারবে কিন্তু সেখানে পোস্ট করতে পারবে না, কিন্তু এবং আরেকটা পাবলিক গ্রুপ রয়েছে যেখানে তুমি অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া জয়েনও করতে পারবে, আবার অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া তুমি পোস্টও করতে পারবে। তো তোমরা যদি দেখো এখানে যে তোমরা এখানে আমরা কি দেখতে পেলাম, 7000 মেম্বার প্লাস রয়েছে, দেন তারপর ডেইলি পোস্ট লিমিট এখানে রয়েছে 60টার বেশি অর্থাৎ 10টা, আমাদের দুইটা ঠিকঠাক মতো। কিন্তু আমাদের 3 নম্বর যে রুলসটা থাকতে হবে সেটা এখানে লেখা থাকতে হবে ক্রিয়েট আ পাবলিক পোস্ট, কিন্তু এখানে কি লেখা রয়েছে সাবমিট আ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, অর্থাৎ অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু এখানে পোস্টটা অ্যাকসেপ্ট করা হবে না বা পোস্টটা কিন্তু পাবলিশ হবে না। এখানে লেখা থাকতে হবে ক্রিয়েট আ পাবলিক পোস্ট। যে গ্রুপগুলোতে তোমরা দেখবা যে ক্রিয়েট আ পাবলিক পোস্ট লেখা রয়েছে শুধুমাত্র সেই গ্রুপগুলোতে তোমরা প্রথমত জয়েন করবে এবং সেখানে পোস্ট করবে। আচ্ছা এখান থেকে ব্যাক করো। ধরো গ্রুপের নামগুলো সার্চ করো, আবার প্রিয় বগুড়া লিখে সার্চ করো। আচ্ছা ওয়েট, তো এখানে দেখো আমরা প্রথমত কি দেখেছিলাম, এখানে নিচে যে গ্রুপটা রয়েছিল বগুড়া আমরা সেটা দেখেছিলাম যে 100, এখানে দেখো মেম্বার সংখ্যা কত রয়েছে 123। আচ্ছা উপরে যাও, আর উপরটা দেখো একটা গ্রুপ রয়েছে প্রিয় বগুড়া। এটা আমি তোমাদের এক্সাম্পলের জন্য দেখিয়ে দিয়েছি যে একটা গ্রুপ আমাদের যে ঠিকঠাক নিয়মিত যে গ্রুপটা থাকবে সেটা কেমন হতে হবে বা কেমন থাকতে হবে। তো আমাদের প্রথম যে গ্রুপটা রয়েছে সেটাতে দেখো রয়েছে 76000 প্লাস মেম্বার, আমাদের 7000 প্লাস মেম্বার থাকতে হবে, এর রুলসটা ঠিকঠাক মতো রয়েছে। ডেইলি পোস্ট লিমিট থাকতে হবে 7 প্লাস, এখানে রয়েছে 10 প্লাস, তার মানে এটাও ঠিক আছে। এখন আমাদের কি দেখতে হবে এখানে কি ক্রিয়েট আ পাবলিক পোস্ট লেখা কিনা, তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে গ্রুপের ভিতরে এন্টার করতে হবে। গ্রুপের ভিতরে এন্টার করার পর এখানে যে দেখতে পাচ্ছ রাইট সামথিং লেখাটা, রাইট সামথিং এ চলে আসবে।
দেন এখানে দেখো, এখানে আমাদের কি লেখা রয়েছে যে ক্রিয়েট আ পাবলিক পোস্ট, অর্থাৎ এই গ্রুপে যখন তোমরা পোস্ট করবে, পোস্ট করার সাথে সাথে সেই গ্রুপে তোমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে। কারণ তোমরা যে পোস্টগুলো করবে সেই পোস্টগুলো যদি তোমরা মানে জনগণ যদি নাই দেখতে পায়, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো লাভ হবে না। আর একটু আগে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে কেউ ফেসবুক লাইভ দিয়ে কাজ করবে না। তো সেটা কেন বলেছিলাম, তো সেটা বলার রিজন হলো এটাই যে তোমরা যদি ফেসবুক লাইভ দিয়ে একটা গ্রুপে যাও, গ্রুপে গিয়ে তোমরা কিন্তু ক্রিয়েট আ পাবলিক পোস্ট লেখা নাকি অ্যাডমিন অ্যাপ্রুভাল লেখা, সেই লেখাটা তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? তো তোমরা কি করবে, অবশ্যই কেউ কিন্তু ফেসবুক লাইভ দিয়ে কাজ করবে না, প্রত্যেকে কি করবে, ফেসবুকের যে মেইন ভার্সন যেটা রয়েছে ওটা দিয়ে কাজ করবে। তো এটা ছিল আমাদের ফেসবুকের গ্রুপের 3টা রুলস। প্রথম রুলসটা হলো আমাদের সেখানে 7000+ মেম্বার থাকতে হবে। দ্বিতীয় রুলসটা হলো ডেইলি পোস্ট লিমিট থাকতে হবে 60টার বেশি। এবং 3 নাম্বার বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রুলসটা রয়েছে সেটা হলো সেই গ্রুপে লেখা থাকতে হবে ক্রিয়েট আ পাবলিক পোস্ট, ঠিক আছে? আচ্ছা, তো প্রত্যেকে কি গ্রুপের রুলস গুলো কি বুঝতে পেরেছো না একটু বলো? জি, বুঝতে পেরেছি। আর যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে বলতে পারো। আচ্ছা, ভাইয়া আমি কিন্তু একটা মেসেঞ্জার গ্রুপে পোস্ট করি, তাহলে কোনো প্রবলেম হবে? না এখানে দিতে পারো, সমস্যা নেই, তোমার ইচ্ছা। আচ্ছা, সেটা সম্পর্কে পরে বলছি, আপাতত যতটুকু দেখাচ্ছে ততটুকু দেখো। হ্যালো, হ্যাঁ ওয়েট করো। আচ্ছা, এখান থেকে এখন এখানে যে কোনো একটা লেখা পোস্ট করো তো, আমরা একটু দেখিয়ে দিই যে তোমরা। আচ্ছা, প্রথমত গ্রুপে জয়েন করো। সাদিয়া ওয়েট, গ্রুপে জয়েন করো আগে। এখানে গ্রুপে পোস্ট করলে আপাতত হবে না, কারণ গ্রুপে পোস্ট মানে গ্রুপে জয়েন হলে একটা লিমিটেড টাইম যেতে হয়, 7 ঘন্টা বা 8 ঘন্টা একটা সময় যেতে হয়, দেন তারপর সেখানে পোস্টটা করা যায়। তো আমরা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে গ্রুপে কিভাবে পোস্টটা করতে হবে, একটা পোস্ট কিভাবে করতে হবে সেটা দেখানোর জন্য আমরা একটা পোস্ট করব, ঠিক আছে? আচ্ছা, রাইট সাইডে চাপ দাও। দেন আমরা তোমাদের কিছু ক্যাপশন দিয়ে দেব, সেই ক্যাপশনগুলো আমরা তোমাদের মিটিং শেষে গ্রুপে বা তোমাদের সবার ইনবক্সে আমরা দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, দেন ক্যাপশনগুলো এখানে দিয়ে দেবে। দেন দিয়ে দেওয়ার পর উপরে যে পোস্ট লেখা থাকবে, সেই পোস্ট লেখাটা চাপ দেবে। যেখান থেকে পোস্টে যখন চাপ দিবে, দেন পোস্টে চাপ দেওয়ার পর তোমাদের এই লেখাটা কিন্তু বা যে পোস্টে রয়েছে যে তোমরা এখানে পাবলিশ করতে চাইছো সেটা কিন্তু এখানে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? তুমি জয়েন হওয়ার সাথে সাথে করছো যে এই জন্য। আচ্ছা, কেউ কিন্তু গ্রুপগুলোতে জয়েন হওয়ার সাথে সাথে কেউ কি করবা, পোস্ট করে রাখবা না, ঠিক আছে? আচ্ছা, সবকিছু আমি আস্তে আস্তে বলবো, প্রত্যেকে আগে আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু আগে দেখো। হ্যাঁ, যেটা দিয়ে কাজ করছো, যেটা রেসপন্স আছে ওটাতে যাও তো, যেটা তোমরা নতুন কমেন্ট করছে ওই দিতে যাও, ওদের এটাকে দেখাতে হবে। সেম প্রসেস হচ্ছে, আমি গ্রুপ সিলেক্ট করি নাকি? আচ্ছা, তুমি যে গ্রুপগুলোতে পোস্ট করছো না আগে, ওই গ্রুপগুলোতে যাও। সাদিয়া, যে গ্রুপগুলোতে তুমি আগে পোস্ট করছো ওইগুলোতে যাও। আচ্ছা, সবাইকে কিন্তু দেখিয়ে দিয়েছি যে যেই গ্রুপগুলোতে আমরা কোন ধরনের গ্রুপে পোস্ট করবো বা গ্রুপের নিয়মগুলো আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? বা কিভাবে একটা গ্রুপে পোস্ট করতে হবে। আচ্ছা, তোমার আইডি নামটা কি? আয়েশা রহমান। আচ্ছা, ওই উপরে দেখো সার্চ আইকন আছে না, ওই সার্চ আইকনে চাপ দাও। এখানে আয়েশা রহমান লেখো, তোমার আইডির যে নামটা। আয়েশা রহমান প্রথমে আসলে ওটা সিলেক্ট করে দাও এখান থেকে। এখানে তুমি যে পোস্টগুলো করেছো সেগুলো চলে আসছে, দেখো তো নিচে কোনটাতে তোমার কমেন্ট আছে বেশি, ওটাতে সিলেক্ট করে দাও। কোন গ্রুপে গেছো? হ্যাঁ, আচ্ছা, আপাতত আমরা দেখাই এখানে যে কোনো একটা যা আছে, আমরা আপাতত এক্সাম্পলের জন্য দেখাই, ঠিক আছে? এখানে দেখো, আচ্ছা এখানে দেখো একটা লেখা লিখেছে কি যে আমরা এখানে একটা লেখা পোস্ট করেছি। ভালো একটা কাজ আছে, কোনো অ্যাড ফি নেই বা বিভিন্ন কিছু এখানে লেখা রয়েছে। তো যে এই লেখাটা দেখে বা তোমরা যখন এরকম কিছু লেখা যখন পোস্ট করবে, তো পোস্ট করার পর তোমাদেরকে অনেকজন কমেন্ট করবে। তো কোন ধরনের কমেন্ট করবে বা কি প্রকার কমেন্ট করবে সেগুলো তুমি দেখিয়ে দিই। এই কমেন্ট অপশনে চাপ দাও। আচ্ছা, এখানে দেখো অনেকে কমেন্ট করছে যে কি কাজ।
ঠিক আছে? তো অনেকে জানতে চাইবে যে কি কাজ বা কেমন কাজ বা আমি কাজটি করতে চাই বা আই এম ইন্টারেস্টেড, এরকম কিছু তারা পজিটিভ কিছু কমেন্ট করবে। দেন কমেন্ট করার পর এখানে দেখো রিপ্লাই কি বলেছে। রিপ্লাই আপনাদের উনি একজন টিমের লিডার, অন্য টিমের লিডার। সো উনি যে পোস্টটা করেছে, উনি এখানে পোস্টের বা কমেন্টের রিপ্লাই উনি বলেছে যে ইনবক্স মি বা ইনবক্স করার জন্য বলেছে। এখন তোমরা তাদেরকে যারা তোমাদের কমেন্ট করবে তাদের ইনবক্সে তোমরা নিজে গিয়ে নক করে তারপর তোমরা এখানে এসে বলতে পারো যে ইনবক্স চেক, অথবা তোমরা বলতে পারো যে ইনবক্স মি। টোটাল কথা একটাই, যখন তোমাদের পোস্টে যখন কেউ কমেন্ট করবে, ঠিক আছে, তখন তোমাদের উদ্দেশ্য থাকবে একটাই, যে তাদের সাথে যেভাবেই হোক মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে। তো মেসেঞ্জারে যোগাযোগ করার পর বা মেসেঞ্জারে কথাবার্তা বলার পর সেখানে কি কি কাজ থাকবে বা সেখানে কি কি বলতে হবে সেই প্রসেসগুলো আমরা দেখিয়ে দিই। আচ্ছা, মেসেঞ্জার সাদিয়া, মেসেঞ্জার আছে কি তোমার? মানে যার সাথে কথা বলছো আইডি? আচ্ছা আচ্ছা, ওয়েট করো, এখানে দাঁড়াও। তো প্রথমত কি করবে, যাদের তোমরা বলবে যে ইনবক্স মি, তো তারা তোমাদেরকে কি করবে, সিম্পলি কিন্তু তোমাদের মেসেঞ্জারে তোমাদের মেসেজ করবে বা তোমাদের নক করবে। তো সেগুলো কোথায় এসে জমা হবে বা তাদের মেসেজগুলো তোমরা কোথায় দেখতে পাবে সেগুলো আমি একটু বলি। তো প্রথমত তোমরা সিম্পলি মেসেঞ্জারে চলে আসবে। দেন চলে আসার পর একদম বাম দিকে উপরে দেখো 3 লাইন বলে একটা অপশন রয়েছে, বাম দিকে একদম উপরে দেখো। হ্যাঁ, বাম দিকে উপরে দেখো একটা 3 লাইনের অপশন রয়েছে, সেই 3 লাইনে চাপ দেবে। 3 লাইনে চাপ দেওয়ার পর এখানে দেখো নিচে একটা লেখা রয়েছে যে মেসেজ রিকোয়েস্ট। এই মেসেজ রিকোয়েস্টে চাপ দেবে। দেন মেসেজ রিকোয়েস্টে চাপ দেওয়ার পর দেখো এখানে তোমাদের অনেকে কমেন্ট করে রাখবে, হাই বলে নক করে রাখবে, বা বলবে যে কি কাজ বা কি প্রকারের জব, এরকম তোমাদেরকে বিভিন্ন কিছু বলে হয়তো তোমাদেরকে নক করে রাখবে। ইউ মে নো বা স্প্যাম দুইটাতে তোমরা চেক করবে, যে কোনো একটাতে গিয়ে দেখবে যে তোমাদের অনেকজন, আচ্ছা এখানে দেখো, তো অনেকজন দেখবে তোমাদের সেখানে মানে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। তো তাদের মেসেজগুলো সেখান থেকে রিপ্লাই দেবে। তো কিভাবে রিপ্লাই দেবে বা কিভাবে কথা বলতে হবে সেটা আমি দেখাই। এখান থেকে ব্যাক করো। হ্যাঁ, এখন সুমন দাস যে উঠতে চাও, হ্যাঁ এর সাথে তোমার কথা বলতে শেষ করছিলে। এটা কোনটা এটা? আচ্ছা, এটা আমার একটা ফ্রেন্ড আর কি। আচ্ছা অন্য একটা দাও তাহলে। আচ্ছা, সো প্রথম একদম উপরের দিকে যাও। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের অনেকে বলবে, অনেকে জিজ্ঞেস করতে পারবে যে ডিপোজিট করতে হবে কিনা বা হ্যালো হাই বা এরকম করে তোমাদেরকে হয়তোবা অনেক কিছু জিজ্ঞেস করবে। আচ্ছা, তুমি স্ক্রিন শেয়ার অফ করো। সাদিয়া স্ক্রিন শেয়ার অফ করো, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা সাদিয়া, তুমি একটু মিটিং এর লাস্ট পর্যন্ত থেকো তো। আচ্ছা, এখানে যাদের ক্লাস বোঝানো হয়নি তাদেরকে হচ্ছে ক্লাস শিডিউলটা বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, ক্লাস পর্যন্ত থাকবেন। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করছি, প্রত্যেকে একটু লক্ষ্য করবেন। আচ্ছা সাদিয়া, আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই দাঁড়াও, ওয়েট একটু দাঁড়াও। আচ্ছা, সো ওয়েট করে একটু দেখাতে, দাঁড়াও।
যেখানে সিম্পলি দেখো একজন ব্যক্তি আমাকে প্রথমত কি করেছিল, তিনি আমাকে মানে তিনি আমাকে মেসেঞ্জারে নক করেছিল যে হ্যালো বলে বা হাই বলে যে কোনো কিছু বলে আমাকে নক করেছিল। দেন সিম্পলি সেভাবে তোমাদেরকে উনি নক করবে। দেন নক করার পর এখানে দেখো একটা লেখা, বা এখানে দেখো আমি একটা ডিটেলস দিয়ে দিয়েছি আমাদের এখানে কি কি কাজ হয় বা কোন ধরনের কাজগুলো রয়েছে সেই কাজগুলোর একটা ডিটেলস দিয়ে দিয়েছি। এখানে যখন একজন তোমাকে নক করবে তুমি তাকে হ্যালো হাই বা আসসালামু আলাইকুম বলতে পারো। দেন সবকিছু বলার পর দেন তারপর তোমরা এখানে কি করবে, এখানে যে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কি কি কাজ রয়েছে সেটা সম্পূর্ণ একটা লিস্ট রয়েছে। এখানে বলা হয়েছে আসসালামু আলাইকুম, আমাদের প্ল্যাটফর্মে মানে আপনাকে স্বাগতম। আমাদের এখানে কাজগুলো হলো কোরআন শিক্ষা, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, বা একথা আমাদের যে কাজগুলো রয়েছে তার একটা লিস্ট এখানে দেওয়া। তাই সবকিছু দেওয়ার পর এখানে দেখো নিচে একটা লেখা রয়েছে কাজ করতে আগ্রহী হলে ইয়েস নো বলবেন। তো তুমি যখন এই চারটা দেবে, চারটা দেওয়ার পর সে যদি বলে যে হ্যাঁ আমি কাজটা করব, বা সে যদি ইয়েস বলে কাজ করার জন্য, তখন তোমরা কি করবে, তোমাদের যে রেফারেল লিঙ্কটা দিয়ে দিয়েছি, এখন তোমাদের যে রেফারেল লিঙ্কটা আমরা সাজিয়ে দিয়েছি বা আজকে বা কালকে যাদের রেফারেল লিঙ্কটা সাজিয়ে দিয়েছি সেই রেফারেল লিঙ্কটা তাদেরকে দিয়ে দেবে। দেন দেখো এর আগে তোমরা যখন এই কাজের ডিটেইলস যখন তাদেরকে দেবে, তারা হয়তো অনেক ধরনের প্রশ্ন করতে পারে বা অনেক কিছু জানতে চাইতে পারে। যেমন কোম্পানি কোথায়, যদি জিজ্ঞেস করে যে কোম্পানি কোথায় তাহলে বলে দেবে যে গাজীপুর, ঠিক আছে। দেন আর যদি ডিটেইলস জানতে চায় সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের যে ট্রেনার রয়েছে বা তোমাদের যে টিম লিডার রয়েছে সাদিয়া বা কাকলি, ওনাদেরকে জিজ্ঞেস করবে যে আপু আমাদের একটা লিড এরকম জিজ্ঞেস করতেছে এখন কি বলতে পারি। যদি মাঝখানে কোনো কিছু প্রশ্নের তাদের উত্তর না দিতে পারো সেক্ষেত্রে তোমরা তোমাদের ট্রেনার বা টিম লিডারকে নক করবা। তো তোমরা যখন এই চারটা দেবে, চারটা দেওয়ার পর তারা অনেক কিছু বলতে পারে, অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। তো অনেক কিছু জিজ্ঞেস করার পর তোমরা সবকিছুর আনসার দিয়ে তাদেরকে যখন ভালো করে বোঝাবে, সবকিছু ভালো মতো বোঝানোর পর সে যদি বলে যে হ্যাঁ আমি কাজটা করবো বা আমি কাজটা করতে চাই, সে যখন কাজটা তোমার সাথে সহমত হবে, তখন তুমি কি করবে, তোমাদের যে লিঙ্কটা আমরা সাজিয়ে দিয়েছি, মনে রাখবে তোমাদের যে লিঙ্কটা আমরা সাজিয়ে দিয়েছি শুধুমাত্র সেই লিঙ্কটা তাদেরকে তোমাদের সেখান থেকে কপি করে যে পুরো লেখা সহ দেখো, পুরো লেখা সহ কিন্তু আমরা একটা লিঙ্ক তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, সেই পুরো লেখা সহ সেই লিঙ্কটা তাদেরকে দিয়ে দিতে হবে। মনে রাখবে তোমরা প্রথমবার যে লিঙ্কের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছো সেই লিঙ্ক নয়, তোমাদের যে লিঙ্কটা আমরা সাজিয়ে দিয়েছি সেই লিঙ্কটা তাদেরকে দিয়ে দিতে হবে। লিঙ্কটা দিয়ে দেওয়ার পর তাদেরকে বলবে যে ফর্মটা ফিল আপ করে আমাদেরকে জানাবেন, বা লিঙ্কটা দেওয়ার পর আবার তাদেরকে একটা কথা ভালো করে বলবেন যে আপনি ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা ব্যবহার করবেন সেটি যাতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয় সেটি খেয়াল রাখবেন। কারণ দেখো এখানে আমাদের কিন্তু পুরো বিস্তারিত বলা রয়েছে যে আমাদের এখানে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে বা কি কি ব্যবহার করতে হবে। তো অনেকে কিন্তু পুরো লেখাটা পারে না, তো তোমরা কি করবে, সিম্পলি তাদেরকে আরেকবার বলে দেবে যে আপনি এখানে যে নাম্বারটা ব্যবহার করেন ফর্ম ফিল আপ করার সময় সেটা যাতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয় খেয়াল রাখবেন, কারণ কোম্পানি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, বিস্তারিত তাদেরকে বলে দেবে। বলে দেওয়ার পর সে যখন বলবে যে হ্যাঁ আমার ফর্ম ফিল আপ করা হয়েছে, বা তুমি যখন বুঝবে যে তুমি লিঙ্কটা দেওয়ার পর তার ফর্ম ফিল আপ করা ডান হয়েছে, সেটা যখন তুমি কনফার্ম হবে বা তোমরা যখন বুঝতে পারবে, তখন তাদেরকে কি করবে, দেখো এরকম একটা আমাকে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে সে আমাকে কনফার্ম করেছে যে হ্যাঁ সে ফর্মটা ফিল আপ করেছে। অনেকে তোমাদেরকে স্ক্রিনশট দেবে না, তার হয়তো শুধুমাত্র বলবে যে হ্যাঁ ভাইয়া বা আপু আমি ফর্মটা ফিল আপ করেছি। তো তুমি যখন শিওর হবে তাদের কাছ থেকে যে না তারা ফর্মটা ফিল আপ করেছে, তখন তোমাদের সর্বশেষ মেসেজটা কি হবে, তোমাদের মেসেজটা হবে এখন আপনার হোয়াটসঅ্যাপে আমাদের কোম্পানি থেকে একটা মেসেজ পাঠাবে 12 ঘন্টার মধ্যে। তো হোয়াটসঅ্যাপে তারপর তাদেরকে কি বলা হবে, কি করতে হবে সবকিছু তারা তোমাদেরকে বিস্তারিত বলবে, ঠিক আছে। মানে এই বিস্তারিত এখানে লেখাটা রয়েছে। তো দেখো এখানে তোমাদের মেসেঞ্জারে মেইনলি 3টা মেসেজ থাকবে, 3টা মেসেজ তোমাদের রাখতেই হবে। প্রথম মেসেজটা হলো এখানে যে কাজের যে ডিটেইলসটা রয়েছে সেই কাজের ডিটেইলসটা, দেন সেটা দেওয়ার পর সে যখন বলবে হ্যাঁ আমি কাজটা করব বা অনেক কিছু, বা তুমি তাদেরকে ভালোমতো বোঝানোর পর যখন সে সহমত হবে তোমার সাথে, তখন তাদেরকে তোমাদের যে লিঙ্কটা সাজিয়ে দিয়েছি এই লিঙ্কটা তাদেরকে দিয়ে দেবে। এবং 3 নাম্বার যে মেসেজটা রয়েছে সেটা হলো এখানে দেখো তুমি যখন কনফার্ম হবে যে না সে ফর্মটা ফিল আপ করেছে বা তার ফর্মটা ফিল আপ করা ডান, তখন তাকে এখানে দেখো এখন আপনার হোয়াটসঅ্যাপে আমাদের কারণে 12 ঘন্টার মধ্যে একটা মেসেজ পাঠানো হবে, এই লেখাটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো তোমাদের সবার কাছে কিন্তু তোমাদের যে রেফারেল লিঙ্কটা রয়েছে সেটা রয়েছে। তো তোমাদের কাছে এখন কোন লেখাগুলো প্রয়োজন হবে, যে লেখাগুলো দিয়ে তোমরা পোস্ট করবে সেই লেখাটা প্রয়োজন পড়বে, এবং এখানে যে প্রথমে যে লেখাটা রয়েছে
যে লিড করার যে ফার্স্ট মেসেজ, লিড করার ফার্স্ট মেসেজ যেটা, সেটা হলো কাজের ডিটেলস এটা, এবং সর্বশেষ যে মেসেজটা, লিড করার সর্বশেষ যে মেসেজটা, এখন আপনার হোয়াটসঅ্যাপে কোম্পানি থেকে 12 ঘন্টার মধ্যে একটা মেসেজ পাঠানো হবে। এই লেখাগুলো, এই সবগুলো লেখা তোমাদের প্রয়োজন পড়বে। তো এই প্রত্যেকটা লেখা তোমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে, তোমার হোয়াটসঅ্যাপের গ্রুপে বা তোমাদের ইনবক্সে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা একটু বলবা। বুঝতে পারছি ভাইয়া। জি ভাই, এই পর্যন্ত বুঝতে পারছি। বুঝতে পেরেছি। ভাই একটা প্রশ্ন ছিল। সাদিয়া দেখো তো কি বলতেছে। হ্যাঁ ভাইয়া বলবেন। হ্যালো সাদিয়া আপু, জি বলবেন। আমার ফেসবুকে তো ফ্রেন্ড অ্যালবাম এটা কিতা তো নাই, পাবলিক তো নাই। আমি আপনার কথা সঠিক বুঝি নাই, আরেকটা বার বলবেন। যে হোয়াটস অন ইওর মাইন্ড, হ্যাঁ হ্যাঁ, এটা কি নাই? যেটা এখানে ক্লিক করার পরে ফ্রেন্ড অ্যালবাম আই, পাবলিক তো আই না, আসে নাই। আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিন শেয়ার করেন তো দেখি। যে আচ্ছা কাকুলে আসো। হ্যালো কাকুলে আপু। হ্যাঁ আছি। আচ্ছা তুমি প্রথমে একটা কাজ করো, ওদের গ্রুপে এবং সবার ইনবক্সে ওই যে পোস্টের লেখাগুলো রয়েছে না, সেগুলো দিয়ে দাও তো, আগে সেগুলো দাও। আচ্ছা তোমার কাছে, আচ্ছা তুমি আগে ওইগুলো দাও। হ্যালো ভাইয়া, গ্রুপে কি একই কাজ করবো আমরা? জি সাদিয়া আপু, আচ্ছা ফ্রেন্ডস এর এটা হচ্ছে পাবলিক করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আইডিটা যাতে পাবলিক থাকে, তো পাবলিক কিভাবে করব? মানে প্রোফাইল লক করা থাকলে আনলক করে দিবেন আর কি। আর ফ্রেন্ডস এর এটা এই জায়গায় দেখবেন যে পাবলিক লেখা আছে, ক্লিক করার পর পাবলিক অনলি মি। আচ্ছা তুমি স্ক্রিন শেয়ার করো। আমি তো আপনাকে এই তো হোয়াটস অন ইওর মাইন্ড করলে ফ্রেন্ড অ্যালবাম আই, আর ফর আচ্ছা একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখি। জয়ন্ত ভাইয়া আছেন? জয়ন্ত ভাইয়া, হ্যাঁ বলো বলো। ওই যে আমার আছে, কতক্ষণ লাগবে আর এই মিটিং? বিলাল আপনার স্ক্রিনটা শেয়ার করেন। দেখেন আপু, সাদিয়া আপু আর ইনবক্সে না আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলছি। জি আমারটা তো পাবলিক নাই। তো আমারটা পাবলিক না, আমি স্ক্রিনশট করি তাহলে এখন উনি বুঝতে আপু আমারটা কি শেয়ার করে দেখাবো? হ্যালো হ্যালো জি বলবেন। আপু আমারটা তো পাবলিক নাই, ওটা ফ্রেন্ডস এর দোকান আছে, ওটা কিভাবে পাবলিক করবে একটু দেখাই দিলে ভালো হইতো। ঠিক আছে প্রত্যেকে একজন স্ক্রিন শেয়ার করুন। ওয়েট, একজন স্ক্রিন শেয়ার করো। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যে কাজটা শিখিয়ে দিয়েছি বা ফর্মটা ফিল আপ করাবে, ঠিক আছে? এটা বলা হবে লিড, ঠিক আছে? এটা বলা হবে লিড জেনারেট বা লিড করা, এটাকে বলা হবে। আচ্ছা জয়ন্ত ভাই দেখাইছি, ওয়েট করো। হ্যাঁ একজন স্ক্রিন শেয়ার করো। করছো? দেখা যাচ্ছে ভাইয়া? আচ্ছা
আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন। যে বুঝতে পারেনি তিনি একজন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার কিভাবে করবেন? কিভাবে করবে স্ক্রিনশট? আচ্ছা সাদিয়া একটু দেখাও তো, আমি আসতেছি। আচ্ছা ফেসবুকে আইডিতে যান, হ্যাঁ যারপরে ওই দেখেন হোয়াটস অন ইওর মাইন্ডে ক্লিক করেন। যে আরে আপনি আবার শেয়ার করছেন কেন? যে কোনো একজন করে। মিফতাহুল জান্নাত, আপনি আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন। আপু এখানে তো আর কাজ নাই তাই না? যারা বুঝছে তাদের তো আর কাজ নেই, এখন তো ইনবক্সে অলরেডি মেসেজ সেন্ড করে দিবে, তাহলে কি আমরা লিভ নিতে পারবো? আচ্ছা একটু ওয়েট করেন, আপনাদেরকে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। আচ্ছা প্রসেসটা হ্যাঁ আপু এই বুঝতে যে পারছি। দেখেন এখানে হচ্ছে হোয়াটস অন ইওর মাইন্ডের উপরে দেখেন ফ্রেন্ডস, তারপরে অ্যালবাম, দুইটা অপশন আছে। ফ্রেন্ডসে ক্লিক করেন। ও আপনার প্রোফাইলটা হয়তো লক করা, তো নিজেদের প্রোফাইলটাকে আনলক করে নিন, ঠিক আছে? প্রোফাইল আনলক না করলে কিন্তু আপনারা পাবলিকলি করতে পারবেন না। জি না আপু, আমার প্রোফাইলটা তো লক করা না। আচ্ছা যাদের প্রোফাইল লক করা না, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি। যাদের প্রোফাইল লক করা না তারা হচ্ছে সিম্পলি এখানে জাস্ট আপনাদের একটা পোস্ট করবেন। এই যে দেখেন হোয়াটস অন ইওর মাইন্ডে ক্লিক করবেন ফার্স্টে। ক্লিক করার পর এখানে আপনাদের তিনটা অপশন থাকবে, পাবলিক, অ্যালবাম আর একটা এরকম অপশন থাকবে। তো আপনাদের কাজটা কি হবে, এখানে যদি অনলি মি অথবা ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডস এক্সেপশনাল কিছু থাকে তাহলে আপনারা এখানে পাবলিকে ক্লিক করে পাবলিক করে দিবেন। আর যাদের প্রোফাইল লক আছে তারা সিম্পলি নিজেদের প্রোফাইলটা আনলক করে নেবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি হ্যালো আপু। যে আপু ইয়েস আমার পাবলিক। একটা প্রশ্ন ছিল আমার। জি বলবেন। এই যে প্রসেসটা দেখাইছেন যে মানে একজন লোকে কিভাবে গ্রুপে জয়েন করাবো, তো গ্রুপের ক্ষেত্রে এটা কিভাবে করবো? বুঝিনি, আরেকবার বলবেন। মানে এই যে মেসেঞ্জারে তো আপনি সিঙ্গেল পারসনকে আপনি মনে করেন যে কাজ করবে তাকে আমরা গ্রুপে মানে এই যে কোম্পানিতে আনতে পারবো, তো একটা গ্রুপের ক্ষেত্রে এটা কিভাবে করবো যেটা মনে করেন পাবলিকে মানে ছাড়বো আমরা? ওটা হচ্ছে ইনবক্সে আসতে বলবেন, যে ইনবক্স করেন এরকম একটা লিখে দিবেন। যারা কমেন্ট করবে তাদেরকে বলবে ইনবক্সে আসতে। জি ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। আচ্ছা একজন একজন করে প্রশ্ন করবেন, সবার কথা আমি শুনবো, একজন একজন করে কথা বলবেন, না হলে কিন্তু আমি কারো কথা বুঝতে পারবো না। হ্যাঁ সাদিয়া আপু, জি বলবেন। আমি জানতে চাচ্ছি আমরা যে এইভাবে আর কি পোস্ট করে হঠাৎ দাওয়াত দিলাম, মনে করলাম এরকম যে দাওয়াত দিয়ে আনলাম, কিন্তু কে কার মাধ্যমে আসলো সেটা বুঝবো কি করে? আচ্ছা আপনি ধরেন আপনার ফেসবুকে যে রেসপন্স করেছে, হ্যাঁ ধরেন একজন রেসপন্স করছে, আপনাদেরকে যে ফর্মটা দেওয়া হয়েছে ফর্মটা দিয়ে দেন উনি হচ্ছে আপনার রেফারেন্সে আমাদের ওয়েবসাইটে একটা ফর্মটা পূরণ করে। তো সেক্ষেত্রে হচ্ছে তার সাথে যদি ধরেন সে যদি ফর্মটা ফিল আপ করে থাকে, ঠিক আছে, তাহলে সেটা পরবর্তী প্রসেস থাকবে, ওটা বলে দেওয়া হবে। আগে ফার্স্ট আপনারা করেন যে করে কোর্সটা যদি আপনারা ভালো করে পারেন নেক্সট থাকবে সবকিছু আপডেট বলে দেওয়া হবে, ঠিক আছে? আমি বলছি যে আমি হয়তো আমার মাধ্যমে 2 জন ফ্রেন্ড আসলো বা 5 জন ফ্রেন্ড আসলো, কিন্তু আমি ওখানে হয়তো লিঙ্ক করাইলাম, বা এই যে আচ্ছা সিম্পলি এই জিনিসটা বুঝতে পারছেন যে আপনি আপনার ফর্মটা হচ্ছে তাদেরকে দিয়ে পূরণ করিয়ে দেন আইডি করাবেন, এতটুকুই বুঝতে পারছেন? ক্লিয়ার?
বুঝি না হ্যাঁ আবার বলেছি যে আপনি কি এতটুকু ক্লিয়ার হয়েছেন যে আপনি আপনার ফর্মটা তাদের দিয়ে, ঠিক আছে, হ্যাঁ আপনার রেফারেন্সে হচ্ছে তাদেরকে ফর্মটা ফিল আপ করাবেন, এতটুকু কি আপনার কাছে আমি ক্লিয়ার? হ্যাঁ আমি ক্লিয়ার, কিন্তু আমি জানতে চাচ্ছি এই যে রেফারেল যে আইডিটা দেওয়া থাকে, যে নাম্বারটা দেওয়া থাকে, ওই রেফারেল নাম্বারটা তো আর আমার না, তাই না? এটা তো টিম লিডার থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, রেফারেল কোডটা আপনার, রেফারেল লিংকটা ওই আপনার, আপনার ওই রেফারেল রেফারেল, লিংকে মাস্ট বি ফর্মটা ফিল আপ করাতে হবে। কিন্তু আমরা যে লিঙ্কটা দিই ওই লিঙ্কে যে কোড নম্বরটা আছে ওটা তো আর আমার নিজের কোড নম্বর না, ওটা বাট ওটা তো ওটা রেফারেল। আপনারা যেটা দিয়ে আসছেন, ঠিক আছে, ওইটা আপনাদের না। বাট আপনাদের যে ফর্মটা সাজাই দিছি আমরা, ওইখানে রেফার কোডটা আপনাদের, ঠিক আছে? হ্যালো সাদিয়া আপু, আরেকটা কথা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। এই যে অ্যামাউন্টের ব্যাপারটা আপনি যে ভাইয়া গতকাল বলছিল যে আপনি ফর্ম যদি পূরণ করেন তাহলে 1 টাকা দেওয়া হবে, আর আপনার যদি মিটিং এ হ্যাঁ জয়েন করে তাহলে আপনাকে 150 টাকা দেওয়া হবে। তো আপনি এখানে মিটিং এ মিটিং এ জয়েন জয়েন করে না, সাপোজ আমি বলি সে হচ্ছে আপনার রেফারে হচ্ছে সে ফর্মটা পূরণ করছে, সেক্ষেত্রে আপনি 1 টাকা পাইছেন, আপনার অ্যাকাউন্টে 1 টাকা জমা হয়েছে। হ্যাঁ সে যদি এখন মিটিং অ্যাটেন্ড করে উনি যদি 593 টাকা দিয়ে আইডিটা অ্যাক্টিভ করে আমাদের ওয়েবসাইটে জয়েন করে, সেক্ষেত্রে আপনি পাবেন 150 টাকা, ঠিক আছে? জি আপু, আমি একটা কথা বলতে যাচ্ছি। ও আচ্ছা, জি বলবেন, জি বলবেন। আমার ফোনে এই আচ্ছা, কার কি প্রশ্ন আছে? আপু আমি একটা কথা বলতে চাই। বলবেন। হ্যাঁ বলেন। আপনি এইভাবে বললে কেউ কারেন্টটা বলতে পারবে না। আপনি হ্যান্ড রাইজ করতে বলেন, তারপর একটা একটা করে জিজ্ঞাসা করেন। আচ্ছা আপু, হ্যাঁ বলবেন। আমার কোশ্চেনটা হলো যে যারা কাজ করতে চায় তাদের তো ফর্মটা ফিল আপ করতে হবে। তারা ফর্মটা ফিল আপ করে যদি কাজটা না করে তাহলে কি আমরা পেমেন্ট পাবো বা টাকা পাবো? না, শুধু তারা ফর্মটা যদি ফিল আপ করলে তারা যদি শুধু ফর্মটা ফিল আপ করে তাহলে আপনাদের অ্যাকাউন্টে 1 টাকা জমা হবে, ঠিক আছে? এইভাবে যদি আপনার 20টা ফর্ম পূরণ করাতে পারেন, 20 টাকা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেনিফিটস আছে। আর আচ্ছা, থ্যাংক সে ইউ। যদি মিটিং এ জয়েন করে আইডি অ্যাক্টিভ করে আমাদের জয়েন করে, সেক্ষেত্রে 150 টাকা আপনার বেনিফিটস থাকবে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে? এই 150 টাকা আমরা আর পেমেন্ট। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা এখানে আপু, তো ওই যে ওখানে যে মিটিং এ যে অ্যাড হবে, ও যে ইনভেস্ট করবে ওইখানে টাকাটা, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো যে সে ইনভেস্ট করছে? আপনি এটা ইনভেস্টটা করছে, অবশ্যই আপনাদের যে ট্রেনার থাকবে, ট্রেনার কিন্তু তাকে মিটিং এ পাঠাবে, ঠিক আছে? ট্রেনার কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে যে ইনভেস্ট করলে সে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবে যে আপনার একটা কনভার্ট হয়েছে। আর কনভার্টটা কি, সে যখন আইডি অ্যাক্টিভ করে আমাদের ওয়েবসাইটে করবে, টাকা ইনভেস্ট করে দেন হচ্ছে ওইটা হবে আপনার কনভার্ট। এটা কি অটো এটা হলে বিদেশ? ট্রেনার অবশ্যই আপনাকে জানিয়ে দিবে। এই জি, যে যখন 599 টাকা যে অ্যামাউন্ট করবে, তখন কি সেই টাকাটা 150 টাকা কি আমাদের অ্যাকাউন্টে কি অটোমেটিক আসবে? পেয়ে যাবেন। জি বলেন। হ্যালো হ্যালো সাদিয়া আপু। অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, ঠিক আছে? ও আচ্ছা, আপনার তো একটা প্রশ্ন ছিল। জি বলুন। মনে করেন আমি যখন রেফার করছি, সে মনে করেন যে আইডি অ্যাক্টিভ করছে, বাট মনে করেন যে সে আমাকে কোনো প্রকার প্রুফ দেয়নি, মনে করেন স্ক্রিনশট দেয়নি অথবা কোনো কিছু দেয়নি, তাহলে আমি বুঝবো কিভাবে সে অ্যাক্টিভ করছে? যে টাকায় মানে পেমেন্ট করবে, তো সে অবশ্যই হচ্ছে যার মাধ্যম দিয়ে মিটিং এ গেছে তাকে অবশ্যই হেল্প করবে। উনি না না, হচ্ছে, টাকার কথা বলিনি আমি, আইডি অ্যাক্টিভ করার কথা বলছি। সেটাই তো বলছি, সে অবশ্যই বলবে যে আমার আইডিটা অ্যাক্টিভ করে দেন, হচ্ছে আমি তো টাকা ইনভেস্ট করছি। তখন উনিই কিন্তু হচ্ছে পাগল হয়ে যাবে যে আমার আইডি এখনো অ্যাক্টিভ আসলে হয়নি। আপনি হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারলেন, আর একবার রিপিট করি। আচ্ছা ঠিক আছে। সাদিয়া আপু, মনে আমাদের করেন কাছে আমি টাকা কাউকে আসলে কোনো রেফার এসএমএস করছি, আসলে হ্যাঁ, নাকি? একজন ভাইয়া একজন করে। একজন একজন করে কথা বলেন।
কই আমার ব্যালেন্সের টাকা আসবে, কোনো এসএমএস আসবে নাকি? আপনাকে অবশ্যই বলা হবে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা চেক করেন। কোনো এসএমএস আসবে না? না, এসএমএস হবে না, ওখানে আপনার হচ্ছে প্রোফাইলে যোগ হয়ে যাবে, যেহেতু আপনার আচ্ছা আপু, যারা যারা বুঝতে পারছে ব্যালেন্সে তারা যোগ কি হয়ে লিভ যাবে। নিতে পারবে? ব্যালেন্স চেক করতে হবে। হ্যাঁ, যারা প্রসেস গুলো বুঝতে পারছে তারা কি লিভ নিতে পারবে কাকুলি আপু? লিভ নিতে পারবেন, কিন্তু পরে আবার বুঝতে না পারলে তখন তো আবার প্রবলেম হবে। এখন তো ক্লাসের কোনো কথা নাই তাই না আপু? জি, এখন তো আর কোনো ইয়া নাই, যে প্রসেস দেখাই দিচ্ছেন ওগুলো তো বুঝতে পারছি যে কিভাবে পোস্ট করতে হবে, কি করতে হবে না করতে হবে, আর তো কোনো ইয়া নাই না? না। তাহলে কি লিভ নিতে পারবো? হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা কয় টাকা হলে টাকাটা তুলতে পারবো, উইথড্র করতে পারবো? এটা হচ্ছে টিম লিডার বলতে পারবে, ঠিক আছে? টিম এটা তো লিডারের তো কোনো সর্বপ্রথমে বলে খবরই দিতে, নাই, সর্বনিম্ন পাচ্ছি 500 না টাকা তাকে। হলে আপনি উইথড্র করতে পারবেন। যে কপিটা তার দেওয়া জন্য আছে একটু ওই প্রশ্ন কপিটা করছিলাম স্যার। তাই না? ওই কপি লিংকটা হচ্ছে আপনাদের রেফার লিংক, ঠিক আছে? জি জি। আর ওই রেফার ওইটা কি লিংক আমি দিয়ে আপনার ফর্ম ফিল আপটা করাবেন অন্যদেরকে দিয়ে। হ্যাঁ, তারা যদি আসতে চায়, আমার ইনবক্সে আসলো, ইনবক্সে করার পরে আমরা কোথায় ওকে পাঠাবো? অবশ্যই ওদেরকে হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন, আর যখনই একটা মেম্বার ফিল আপ করে তখন অটোমেটিকলি আমরা দেখতে পাবো। আমরা টিএল ট্রেনার মানে সিনিয়র যারা আছে তারা সবাই দেখতে পাবো। আপু আমি এখন লিভ নিতে চাই, একটু আর্জেন্ট কাজ ছিল। নিতে আচ্ছা, পারবো? আপনি কি বুঝতে আচ্ছা পারছেন মানে প্রসেস গুলা? আপু আমি সবকিছু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। এখন আপু জি বলেন। তো সবাই লিভ নেবেন, তো মনে করেন যে জয়েন করেছেন কি জন্য? যদি বুঝতে না পারেন তখন তো আবার বলবেন যে ট্রেনাররা কিছু শেখাইলো না। আপু আমি লিভ এত নিলাম। কাজ থাকে তো আপনার অ্যাড হন কি জন্য বুঝলাম না। একটা পর একটা আমাদের প্রশ্ন করে যাচ্ছেন সবাই দেখে। আপু আপু হ্যাঁ বলেন ভাইয়া। হ্যালো, আমি বলতেছি যে যারা সাধারণত ফর্ম ফিল আপ করবে, বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি, যারা ফর্ম ফিল আপ হ্যালো, করবে তারা ফর্ম ফিল আপ করার পরে হয়তো জয়েন্ট মিটিং এ জয়েন্ট হলে তারা তো বিশেষ করে যদি রাজি থাকে তাহলে তো তারা টাকাটা পেড করে করবে, তাই না? হ্যাঁ তো ওইটা আমরা কি 499 টাকা অফারের এরকম কিছু বলবো না, 599 এরকমই বলতে হবে আমাদের? না শুনেন ভাইয়া, যেদিনকে অফার থাকবে, কোম্পানি যেদিনকে অফার দিবে শুধুমাত্র সেই দিনকেই বলতে হবে, তাছাড়া বলা যাবে না। আচ্ছা ভাইয়া, আপনি যখন ঢুকছিলেন এখানে তখন তো আপনাকে শুরুতে বলা হয়নি যে আপনি 499 টাকা দিয়ে ঢুকবেন, এটা তো আপনাকে মিটিং এ বলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে যখন ওরা মিটিং এ জয়েন হবে তখন ওনাকে মিটিং এ বলে দেওয়া হবে, আপনাকে বলতে হবে না। না, আমাকে যখন বলা হয়েছিল, তখন যেদিন বলা হয়েছিল ওই দিন আমাকে বলা হয়েছিল এই জন্য যে আজকে যদি আপনি মিটিং এ জয়েন করেন এবং যদি আইডি ওপেন করার চেষ্টা করেন তাহলে 499 টাকা দিয়ে আপনি করতে পারবেন, কারণ না আজকে ওটা হলো মিটিং এ বলে দেওয়া হবে, আমাদেরকে যেমন বলে দেওয়া হয়েছে ওইভাবে মিটিং এ বলে দেবে, মিটিং এর হ্যালো মাধ্যমে। সাদিয়া আপু, আমাদের কোম্পানি থেকে যেদিনকে অফার দেওয়া হয় সেদিনকে আমরা মেম্বার সবাইকে বলে দিই, এমনকি যাদেরকে ফর্মটা ফিল আপ করায় তাদেরকেও বলি যে আজকে আমাদের কোম্পানিতে অফার ছিল, আপনারা যদি আইডি অ্যাক্টিভ করেন তাহলে হচ্ছে 499 টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করতে পারবেন। শুধুমাত্র যেদিন হচ্ছে অফারের দিন সেই দিনকে, তাছাড়া প্রতিদিন 599 টাকা। সাদিয়া আপু
আচ্ছা তাহলে তারা যদি টাকার কথা জিজ্ঞেস করে আমরা তাহলে বলবো এটাই যে 599 টাকা দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন, এই তো? কিছুই আপু বলা লাগবে আপনি এটা বললে সে জীবনে অ্যাড করবে ভাই। লাগবে না, ঠিক কিছু বলা লাগবে না। কিছু প্রথমে বলা লাগবে না, সেটাকে মিটিং এ কাউন্সিলিং মিটিং থেকে জানবে। এটা যদি আপনি বলেন সে জীবনে মিটিং এ জয়েন আচ্ছা করবে। জি কাকলি আপু বলছে আমরা তো মিটিং এ জয়েন করছি, এখন কি আমাদের আইডি অ্যাক্টিভ হয়ে গেছে? আপনার আইডি অ্যাক্টিভ না হলে এখানে আসলেন কিভাবে? ও আর একটা প্রশ্ন ছিল যে আমরা যে পোস্টটা করব ওই পোস্টটা কি আমরা গ্রুপে করব নাকি আমাদের ফেসবুক পেজ থেকে করব? সরি বুঝি নাই। মানে যে পোস্টটা আপনারা দিবেন, যে পোস্টটা করা লাগবে এটা কি কোনো গ্রুপ আছে যে ওই গ্রুপে করব নাকি এমনি আমাদের পাবলিক যে এমনি ফেসবুক পেজ আছে ওই পেজে করব? আপনি কি ছিলেন না মিটিং এ? হ্যাঁ আমি জয়ন্ত ভাই পরে জয়েন দেখায় করছি। দিয়েছে। আপনি যদি আপনার প্রোফাইলে পোস্ট করেন তাহলে কয়জন দেখবে আপু? ওটা না না আপনার আমি গ্রুপে সেটা শেয়ার তো করতে হবে, জিজ্ঞাসা গ্রুপে পোস্ট করতেই করতে পারি, হবে। এজন্যই গ্রুপে তো শেয়ার করতে বলতেছি। হয়, ঠিক আছে, এগুলা গ্রুপে অবশ্যই অবশ্যই ওটাই তো বলতেছি, দেখে। গ্রুপে দিতে হবে। কিন্তু সেটা বুঝতে পারিনি জন্যই জিজ্ঞাসা করতেছি যে এটার কোনো গ্রুপ আছে কিনা। আপনি একজন করে কথা বলেন। বিভিন্ন গ্রুপ আছে, এখন মনে করেন আপনার নিজের নামটাই দিলেন, ঠিক আছে, ওই নাম সার্চ করলে গ্রুপ অপশনে সার্চ করলে পরে আপনার নামের নাম অনেকটা গ্রুপ আছে, ঠিক আছে, সেখানে দেখবেন যে কোনটা পাবলিক গ্রুপ এন্ড হচ্ছে ক্রিয়েট এ পাবলিক গ্রুপ, এটা কোথায় আছে, এটা নিজেদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা কালকেও কি মিটিং হবে? আমরা যে কোনো স্থান থেকে মানে যে কোনো গ্রুপ থেকে আমরা আনতে পারবো না? মানে যেহেতু প্রবলেম তো থাকেই, তাই না, প্রবলেম সলভ করার জন্য তো মিটিং নিতেই জি হয়। জি, প্রতিদিনই মিটিং হবে? হ্যাঁ, কয়টা বাজে হ্যালো হবে এটা কি হ্যালো সাদিয়া বলে আপু। দেওয়া হবে? মানে জানিয়ে দেওয়া হবে কখন মিটিং হবে। সাদিয়া আপু আজ বিকালে ফটো এডিটিং ক্লাসে আমি ছিলাম না, মিটিং এ ছিলাম না, সুযোগ দেওয়া হবে? সরি, আজ বিকাল ফটো এডিটিং মানে মিটিং এ ছিলাম না, আর কি সুযোগ দেওয়া হবে? অবশ্যই সুযোগ দেওয়া হবে, আপনি যে ক্লাসটা করতে পারেননি পরবর্তী হুম, সময়ে সেই ক্লাসটা করে নেবেন। আচ্ছা আগামীকালকে দিয়া, সুযোগ দেওয়া হবে। ফটো এডিটিং এর ক্লাস 3 নাম্বার, ঠিক আছে, ওইটা কবে কবে হবে? আপনার কাছে ক্লাস রুটিন নাই? হ্যাঁ একটা রুটিন আছে। ওই রুটিন দেখবেন, দেখে হচ্ছে গ্রুপে কিংবা আপনার ট্রেনারকে নক করবেন। ওকে ওকে, আপু আমাদের তো কোনো রুটিন দেওয়া হয়নি। দেওয়া হয়েছে। আচ্ছা, ওই যে গ্রুপে এর মানে গ্রুপের শুরুতেই রুটিন দেওয়া আছে, ওটা কি দেখেন না আপনারা? হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি আমার হচ্ছে অ্যাপসে একটু আপডেট আসছিল, এই জন্য আর কি বের হয়ে গেছি। হ্যালো, জি বলবেন। আচ্ছা, আমার মেম্বার যারা আছেন তারা একটু হ্যান্ড অপশনটা রাইজ করবেন, সবার হ্যান্ড আপু অপশনটা আমাদের একটু যে নামায় দেন তো। এই লিঙ্ক মিটিং হোস্ট কে? সাজিয়ে দেওয়া হবে সেটা গ্রুপে কিভাবে আচ্ছা, পোস্ট করবেন কিভাবে ওইটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে ক্লাস শিডিউলটা বুঝেন নাই বা ক্লাস শিডিউল জানেন না এরকম কেউ যদি থাকেন আমাকে একটু জানাবেন। আপু আমার কাছে শুধু সাবিয়া আপুর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আছে, যে গ্রুপে বলছেন যে গ্রুপে রুটিন দেওয়া হয়েছে সেই গ্রুপটা তো আমি জানি না আসলে কি গ্রুপ। সমস্যা নেই, আমি হচ্ছে জি আপু আমিও ওটাতে নেই। ঠিক আছে, আমি জয়েন করে দেব, সমস্যা নেই। হ্যাঁ সাদিয়া আপু আমাকে দিয়ে দিবেন ক্লাস রুটিন। আমি শুধু সাদিয়া আপুর আপু হোয়াটসঅ্যাপে আমার যেটা নামটা তো পাবলিক হচ্ছে না আমার। আচ্ছা, এখানে একজন একজন করে কথা বলবেন, ঠিক আছে, এখানে হুদাই কথা বলে সময় নষ্ট করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে ক্লাস শিডিউলটা বুঝাই দিচ্ছি, আপনারা আমার স্ক্রিনটা একটু ফলো করেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি 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 আপু। জি জি জি। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা এখানে খেয়াল করেন, তো আমাদের এখানে ক্লাস হচ্ছে আপনাদের 10টা ফটো এডিটেড, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কোর্স। তো আপনারা এখানে দেখেন আপনাদের ফার্স্ট ক্লাসটা যেটা আছে এটা হবে হচ্ছে 4:45 থেকে 5:45 পর্যন্ত। একটু খেয়াল করবেন। জি জি। তো 4:45 থেকে 5:45 যে ফার্স্ট ক্লাসটা আছে ফটো এডিটের, ওইটা যদি আপনারা মিস করে যান সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার ক্লাসটা করার সুযোগ পাচ্ছেন। সেটা হচ্ছে 6:30 থেকে 7:30। ফটো এডিটের ফার্স্ট ক্লাসটা আপনি সেকেন্ড বার করার সুযোগ পাচ্ছেন। যদি দেখেন যে ফার্স্ট ক্লাসটা করে আপনি বুঝতে পারেন নাই, তখন আপনি হচ্ছে সেকেন্ড বার ফার্স্ট ক্লাসটা কন্টিনিউ করতে পারবেন এখানে। সেটা হচ্ছে 6:30টার দিকে। তো সেম ক্লাসটা কন্টিনিউ হবে 6:30 থেকে 7:30। যদি 4:45 থেকে 5:45 ক্লাসটা না করতে পারেন সেক্ষেত্রে আপনি 6:30 থেকে 7:30 ক্লাসটা করে নিতে পারবেন। আর তারপরে এখানে দেখেন 2 নম্বর ক্লাসটা হচ্ছে আপনার 7:30 থেকে 8:30। দেখতে পাচ্ছেন? একটু ক্লাস রুটিনটা খেয়াল করবেন। এখানে আপনাদের ফটো এডিটের সেকেন্ড ক্লাসটা হচ্ছে 7:30 থেকে 8:30। ওখানে তো 6:30। 6:30 থেকে 7:30। 6:30 থেকে 7:30 হচ্ছে আপনারা যদি 4:45 যে ফার্স্ট ক্লাসটা আছে ওইটা যদি আপনারা মিস করে যান তাহলে 6:30 থেকে 7:30 যে ফার্স্ট ক্লাসটা আছে ওইটা আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? ওইটা মানে সেকেন্ড বার রিপিট হবে। ফার্স্ট ক্লাসটা 6:30টায় সেকেন্ড বার রিপিট হবে। যদি আপনি প্রথমবার করে না বুঝতে পারেন তাহলে 6:30টায় ক্লাসটা রিপিট করে ক্লাসটা বুঝে নেবেন। আর এখানে দেখেন 7:30 থেকে 8:30 পর্যন্ত হচ্ছে ফটো এডিটের 2 নম্বর ক্লাস। তারপরে এখানে দেখেন 8:15 থেকে 9:15। জি বলেন। বলছি আজকে কি এই পর্যন্ত মানে ক্লাস রুটিন বোঝানো পর্যন্তই? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস রুটিন বুঝিয়ে ছেড়ে দিব। ওকে আপু, আমি এটা জানি, তাহলে আমি কি লিখে নিব? হ্যাঁ, ক্লাস রুটিনটা যাদের জানা আছে বা বুঝেন তারা এখান থেকে লিখ নিয়ে নেন। আর আচ্ছা, যারা থ্যাংক ইউ। বুঝেন নাই আসসালামু তারা আলাইকুম বুঝে এভরিওয়ান। নেবেন। আজকে কি কোনো কাজ করা যাবে? না না, আজকে কাজ করা লাগবে না। আগামীকাল থেকে আপনাদেরকে কাজটা বুঝিয়ে দেওয়া হবে সেকেন্ড বার রিপিট করে। দেন আপনারা কিভাবে কাজ করবেন সবকিছু আপনাদেরকে আগামীকাল দেখিয়ে দিব। আপনারা কালকে থেকে ক্লাসগুলো কন্টিনিউ করেন। আমার ক্লাস শিডিউলটা প্রত্যেকে ফলো করবেন। প্রত্যেকে ইনবক্সে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? আমাকে যেন সেকেন্ড বার কেউ জিজ্ঞেস না করেন যে আপু কোন ক্লাস কোন টাইমে। আমি এখনই সবাইকে ভালো করে বুঝিয়ে দেব, একটু বুঝে নেবেন। কি ফটো এডিটিং ক্লাস? জি, আমি ফটো এডিটের ক্লাস শিডিউলটা বুঝাচ্ছি, যারা বুঝেন নাই তারা একটু বুঝে নেবেন। তো দেখেন এখানে ফটো এডিটের 3 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ক্লাস কিন্তু এখানে একসাথে হয়, ঠিক আছে? কিন্তু আপনারা যখন ফটো এডিটের 3 নাম্বার ক্লাসটা করবেন 8:15 থেকে 9:15 পর্যন্ত, ঠিক আছে? 8:15 থেকে 9:15 পর্যন্ত হচ্ছে ফটো এডিটের 3 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ক্লাস। যাদের 3 নম্বর ক্লাস আছে তারা 8:15-তে জয়েন করবেন। তারপর এখানে দেখেন, আচ্ছা আমি আমার কথাটা আগে শেষ করি, তারপর প্রত্যেকের কথা শুনবো আমি। তারপর এখানে দেখেন আপনাদের 4 নম্বর ক্লাসটা হচ্ছে এখানে 8:30 থেকে 9:30। একটু খেয়াল করবেন, এখানে 4 নম্বর 5 নম্বর ক্লাস হচ্ছে 8:30 থেকে 9:30, ঠিক আছে? আপনারা 4 নম্বর ক্লাসের জন্য 8:30টায় জয়েন করবেন।
তারপরে লাস্ট যেটা আপনারা যখন 5 নম্বর ক্লাস করবেন, 5 নম্বর ক্লাসটাও সেম টাইমে এর পরের দিন জয়েন করবেন 8:30টায়। আর 6 নম্বর ক্লাস করার ক্ষেত্রে এখানে দেখেন 3:30 থেকে 4:30 40 6, 7, 8 নম্বর ক্লাস হবে। কিন্তু আপনারা যেদিন 6 নম্বর ক্লাস করবেন এর পরের দিন সেম টাইমে 7 নম্বর ক্লাসের জন্য 3:30টায় ক্লাসে জয়েন করবেন। এর পরের দিন সেম টাইমে 8 নম্বর ক্লাস করার জন্য 3:30টায় জয়েন করবেন। ঠিক আছে, এটা হচ্ছে 8 পর্যন্ত গেল। যাওয়ার পরে এখানে আপনারা দেখেন 9 নম্বর এবং 10 নম্বর ক্লাস যেটা আছে, এই যে এখানে দেখেন এখানে 9 নম্বর 10 নম্বর ক্লাস আপনারা কিন্তু 8:15 থেকে 9:15 পর্যন্ত, অর্থাৎ 9 নম্বর ক্লাস করার জন্য আপনাকে 8:15 তে জয়েন হতে হবে। আর সেম টাইমে এর পরের দিন 10 নম্বর ক্লাস করার জন্য আপনারা 8:15 তে জয়েন করবেন। ঠিক আছে, একদিনে একটার বেশি ক্লাস করা যাবে না, একদিনেই একটা ক্লাস আপনারা করতে পারবেন, একটার বেশি ক্লাস আপনারা করতে পারবেন না। ঠিক আছে, সেকেন্ড ক্লাসটা করতে হলে আপনাকে সেকেন্ড দিন জয়েন করতে হবে, প্রতিটা ক্লাস কন্টিনিউ করতে হবে। যদি আপনারা একটার বেশি 2টা ক্লাস একদিনে করান সেক্ষেত্রে কিন্তু অ্যাকশন নেওয়া হবে আপনাদের এগেইনস্টে। তারপরে আচ্ছা, ক্লাস শিডিউলটা বুঝেছেন প্রত্যেকেই? এই কথাটা একটু আবার বলেন, আমি বুঝি নাই। কোনটা? এই যে কথাটা কেবল মাত্রই বললেন, মানে একটার বেশি বললেন 2টা কি ক্লাস। আপনারা যদি একদিনে একটার বেশি কেউ ক্লাস করেন ওইটা কিন্তু আমরা অ্যাকশন নিব। বুঝাতে পারছি? যে কোনো টাইমে একটা ক্লাসই করা যাবে, তাই? জি জি, আচ্ছা আপু, একটার বেশি ক্লাস একদিনে করা যাবে না। আচ্ছা আপু, লিভ নিতে পারবো আমরা? আচ্ছা, যারা বুঝতে পেরেছেন তারা লিভ নেবেন, আর যারা বুঝতে পারে নাই তারাই কেবল থাকবেন। ওকে আপু, আপু আসসালামু আলাইকুম। 4:30 থেকে 9:30 পর্যন্ত এর ভিতর যে কোনো টাইমে ক্লাস একটা করতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ধরেন আজকে আপনি ফার্স্ট ক্লাসটা করছেন, এর পরের দিন 2 নম্বর ক্লাস করবেন, এর পরের দিন 3 নম্বর ক্লাস করবেন, এভাবে 10টা ক্লাস হচ্ছে 10 দিনে শেষ করবেন আপনি। জি, ঠিক আছে, আজকে তো একটা হয়ে গেল প্রথমটা। আচ্ছা যাদের ফার্স্ট ক্লাস করছেন সেকেন্ড দিনে সেকেন্ড ক্লাস করবেন। আর আমাদের ক্লাসের রুলস হচ্ছে আপনাকে ধরেন আপনার ফার্স্ট ক্লাস 4:45-এ, আপনাকে 10 মিনিটের মধ্যে জয়েন হতে হবে, অর্থাৎ 4:55 পর্যন্ত আপনার জয়েন টাইম থাকবে। ঠিক আছে, 10 মিনিটের ভিতরে জয়েন না করতে পারলে পরবর্তীতে টিচার কিন্তু জয়েন নিবে না। এটা কয় নাম্বার ক্লাস চলে আপু? কোনটা? এখন যেটা চলতেছে এটা মিটিং? এইটা মিটিং চলতেছে ভাই, এটা ক্লাস হচ্ছে না। ঠিক আছে, আমি ক্লাস শিডিউল বুঝাচ্ছি। ও আচ্ছা, আপনাদের ঠিক আছে। প্রত্যেককেই ক্লাস শিডিউল দিয়ে দেওয়া হবে, ক্লাস শিডিউলটা দেখে আপনারা পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করবেন। বুঝতে পেরেছি? জি। আপু ক্লাসে জয়েন কিভাবে হবে সেটা একটু বলবেন? তো ওইটার লিঙ্ক গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, ক্লাসের যে লিঙ্ক গুলো থাকবে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আপনারা যে ক্লাসগুলো করবেন এই লিঙ্ক গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপু ক্লাস কি আমরা কালকে থেকে করতে পারবো? জি, আপনারা কালকে থেকেই ক্লাস করতে পারবেন এবং টাইম মতো আপনারা লিঙ্ক গুলো পেয়ে যাবেন ক্লাসের। জি। আচ্ছা, প্রত্যেকেই কি ক্লাস শিডিউলটা বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পেরেছি, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আপনি ধরেন আজকে যদি ফার্স্ট ক্লাসটা করেছেন, ফার্স্ট ক্লাসটা করে ফার্স্ট ক্লাসের যে টেমপ্লেটটা আছে ওইটা হচ্ছে রেডি করে সেকেন্ড ক্লাসে আপনাদেরকে টিচারকে দেখিয়ে সেকেন্ড ক্লাসের টপিক নিতে হবে টিচারের কাছ থেকে। বুঝাতে পেরেছি? আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। জি না আপু, বুঝতে পারি নাই। আমি বলেছি ধরেন আজকে আপনি ফার্স্ট ক্লাস করেছেন, ফার্স্ট ক্লাস করার পর আপনাকে যে টেমপ্লেটটা বানাতে দেওয়া হবে সেই টেমপ্লেটটা আপনি বানিয়ে আপনার হোমওয়ার্ক রেডি করে সেকেন্ড ক্লাসে আপনি জয়েন হবেন। আদারওয়াইজ আপনি কিন্তু সেকেন্ড ক্লাসে জয়েন হতে পারবেন না। ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক রেডি না করে সেকেন্ড ক্লাসে আপনি জয়েন হতে পারবেন না। এরকম প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আশা করি প্রত্যেকেই ক্লাস শিডিউলটা বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকেই এই ক্লাস শিডিউল অনুযায়ী আগামীকাল থেকে ক্লাস করবেন আর আপনাদেরকে ক্লাস লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে।
আর প্রত্যেককেই নিউ মেম্বার যারা আছেন তাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হবে, তারা একটু ওখান থেকে ক্লাস লিঙ্ক গুলো নিয়ে ওখানে জয়েন করবেন, ঠিক আছে? ক্লাসে আপনারা স্বভাবতই যেভাবে মিটিং এ জয়েন করেছেন মিটিং লিংকের মাধ্যমে, ঠিক সেম প্রসেসে আপনাদেরকে ক্লাস লিংক দেওয়া হবে। জি আপু, গ্রুপে একটু জয়েন করে নিন, আমরা হোয়াটসঅ্যাপে জয়েন আছি, নেই গ্রুপে। আর সবার উদ্দেশ্যে বলে রাখি, আমাদের হচ্ছে শুক্রবারে জাস্ট ক্লাস অফ থাকবে, কিন্তু মিটিং চালু থাকবে। প্রত্যেক ফ্রাইডেতে ক্লাস অফ থাকবে, বাট মিটিং চালু থাকবে। এটা একটু মনে রাখবেন। আপু হ্যালো। হ্যাঁ বলবেন, শুনতে পাচ্ছি আমি। আপনি যে ফেসবুকে পোস্ট করাটা দেখালেন, তো ফেসবুকে কি আমরা কিছু লিখে পোস্ট করবো না কপি লিঙ্কটা দিব? এটা হচ্ছে আমরা কিছু কিছু ক্যাপশন দিয়ে দিব, সেই ক্যাপশন গুলো পোস্ট করবেন। আচ্ছা। আর কপি লিঙ্ক তো আমরা ইনবক্সে দেখে ওনাদেরকে করতে পারবো, পূরণ আপনি করতে লিঙ্ক, পারবো। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন থাকলে করবেন। আপু আমারটা তো পাবলিক হচ্ছেই না, আমার ফোন মানে আমার প্রোফাইল তো লক নেই, তাও হচ্ছে না। আচ্ছা আপু, আপনি একটা নিউ আইডি ক্রিয়েট করেন। আপু এরকম ক্লাস কতদিন করতে হবে একটু বলবেন? যতদিন আপনাদের প্রবলেম হয় ততদিন। ফটো এডিটের 10টা ক্লাস, ঠিক আছে? 10 দিন ফটো এডিটের ক্লাস কমপ্লিট করবেন, কমপ্লিট করে জানাবেন আর কি। আর নেক্সট যে আপডেট গুলো আছে ওইগুলো জানিয়ে দেওয়া হবে, আপনারা একটু আপডেট গুলো দেখে নেবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু আমাদের যে লিংকটা আর কি দেওয়া হবে যে গ্রুপে পোস্ট করার জন্য, সেটা একটু বুঝাই দিলে ভালো হইতো। বুঝিনি, আবার বলবেন। আমাদের যে ফর্মটা আপনার যে গ্রুপে পোস্ট করার জন্য যে আমাদেরকে লিংকটা দিবে সাজায়া, সেটা আর কি কিভাবে পোস্ট করুম গ্রুপে, সেটা আর কি বলে দিলে ভালো হতো। লিংক দিবে না, আপনাদেরকে ক্যাপশন দেওয়া হবে, ক্যাপশন পোস্ট করবেন। আর কি গ্রুপে যে ক্যাপশন গুলো দেওয়া হবে সেগুলো আমরা আর কি আরেক গ্রুপে পোস্ট করব। আপনার কথা আমি বুঝতে পারছি না। আপু আমি বুঝিয়ে বলি, ঠিক আছে? আপনি বলতে চাচ্ছেন যে আপনারা বিভিন্ন গ্রুপে কি লেখাটা পোস্ট করবেন, তাই তো? জি। আপনাদেরকে আমরা হচ্ছে বিভিন্ন ক্যাপশন দিয়ে দেব, সেখান থেকে আপনার মানে গ্রুপ বুঝে পোস্ট করবেন। হ্যাঁ, পোস্ট গুলো আমাদের পার্সোনাল আইডি থেকে করতে হবে, তাই না ম্যাম? আপনার আপনার অন্য আইডি ক্রিয়েট করেও করতে পারেন, সমস্যা নেই। আমি কি মেসেঞ্জারের যে কোনো পার্সন আর কি আমাদের গ্রুপ আছে ওইখানে দেওয়া যাবে? আপনি যেখানে এই খুশি সেখানে দিতে ক্যাপশনগুলা? পারবেন, এখানে আপনি হচ্ছে ওকে। কাজ করবেন, তাই না? জি। এমনকি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের দিয়েও আপনি এই কাজটা করাইতে পারবেন, সমস্যা নাই। জি আপু, আমরা সার্চ দিয়ে যে কোনো গ্রুপে দিতে পারবো, তাই তো? জি। আবার একান্তই যদি আপনারা গ্রুপ খুঁজে না পান তাহলে আপনাদেরকে আমরা হেল্প করব। আপু আমাদের কোম্পানির কোনো নিজস্ব গ্রুপ নেই?
আপনি সাদিয়া কার ম্যাম টিমের? ওইগুলা কি আজকে থেকে করতে পারবো? সাদিয়া ম্যাম আছেন? হ্যালো, সাদিয়া ম্যাম আছেন? জি বলুন, আপনি কি বলবেন? আমি হেল্প করতে পারি কিনা দেখি। বলতেছি ম্যাম, ওই যেগুলা বলতেছেন ফেসবুকে পোস্ট করার জন্য সেগুলা কি আমরা আজকে থেকেই করতে পারবো নাকি? হ্যাঁ, আপনি এখন থেকেই করতে পারবেন। জি হ্যালো বুঝতে আমি কি সাদিয়া বের পারছি। আপু, হয়ে যেতে পারবো গ্রুপ থেকে? মিটিং থেকে বের হতে পারবো? হ্যাঁ, বের হতে পারবেন। আপনি কি বুঝতে পারছেন প্রসেস গুলা? হ্যালো হ্যাঁ, সাদিয়া আপু, বুঝতে পেরেছি। জি হ্যালো, বলেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি আমি, বলেন। যে হোয়াটস অন ইওর মাইন্ড থেকে তো ফ্রেন্ড থেকে পাবলিক হয়েছে, এখন তো কোনো কিছু কাজ করে নাই, জি, মানে ফ্রেন্ড থেকে পাবলিক হয়েছে, এখন তো মানে পাবলিকও তো কোনো কাজ করে না। পাবলিক হয়েছে তো এখন আপনাদের যে ক্যাপশন আছে এগুলো দিয়ে দিব, ঠিক আছে? এগুলো পোস্ট করবেন আগামীকাল থেকে, আগামীকাল দিয়ে দিব। নেক্সট কাজ কি হবে বলে দেওয়া হবে আপনাদের। যে- আপু আমাদের প্রোফাইলটা কি সবসময় আনলক করে রাখতে হবে কাজ করতে গেলে? হ্যাঁ, প্রোফাইল আপনারা চাইলে অন্য আইডি ক্রিয়েট করে পোস্ট করতে পারেন, অসুবিধা নেই। উম, সাদিয়া ম্যাম যে লেখাগুলা লিখে আমরা পোস্ট করবো ওইগুলা আমাদের ইনবক্সে আপনি দিবেন। আপু অন্য আইডি দিয়ে পোস্ট করলে কি আপনারা বুঝতে পারবেন যে আমরা কোনো অ্যাড লিঙ্ক যোগ করছি কিনা, কোনো কাজ করছি না কিনা? না, ওইটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল যেগুলো ওগুলো হচ্ছে আমরা দুইটা মিটিং নিব, সেক্ষেত্রে মর্নিং মিটিং এ আপনাদেরকে দেখায় দিব, ঠিক আছে? যে কিভাবে পোস্ট করবেন না করবেন, জাস্ট আজকে আপনাদের সাজায় দেওয়া হয়েছে, লিডদের সাথে কিভাবে কথা বলবেন সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আর নেক্সটে কি করবেন না করবেন সেটা আপনাদেরকে নেক্সট মিটিং এ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর আপনাদের মর্নিং মিটিং হবে, মর্নিং মিটিং এ জয়েন করবেন। আর মর্নিং মিটিং এ যদি ধরেন আপনি জয়েন করতে পারেননি, তাহলে নাইট মিটিং এ আপনাকে জয়েন করতে হবে। আপু আমি বলতেছি অন্য কোনো আইডি আমি যদি অন্য আইডি দিয়ে যদি পোস্ট করি তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে আমি এটা পোস্ট করছি বা আমি কাজ করতেছি। ওটা হচ্ছে ওইখানে জয়েন হয়ে থাকতে হবে, ঠিক আছে? জয়েন হয়ে না থাকলে কিন্তু বোঝা যাবে না আপনার গ্রুপে অ্যাক্টিভিটি কিরকম। জলদি তাড়াতাড়ি ঘুমায় ওকে ম্যাম, তাহলে আমি লিভ নিচ্ছি আবার। আচ্ছা ঠিক আছে, মিটিং থেকে লিভ নিয়ে যান। আপু আজকের মতো এখানেই করলেই হয়, কালকে আবার বলে দিলাম। হ্যাঁ, কালকে নেক্সট মিটিং এ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, নেক্সট মিটিং গুলো আপনারা কন্টিনিউ করবেন। আর কালকে থেকে ক্লাসগুলো কন্টিনিউ করবেন। আচ্ছা তাহলে লিভ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লিভ করে যান।